السلام عليكم ورحمة الله وبركاته. حقاني درشن اللهم صل وسلم بارك على عبدك الرسول رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا محمد بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندرسل اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, হায়রে এত সুন্দর কথা কেমন করে বুঝিতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদম, কার আদেশে মৌমাছি সব করে মৌসাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে,
ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার আখের মাঝে মিষ্টি মধুর রস যায় চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর ডাক হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ পাকের দান হাক্কানি দরুদ শরীফ رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد مدينة যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর সে কত দূর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে সে থাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরবেরি সুবাল হাওয়া পশ্চিমে কইরাছে আরবেরি সুবাল হাওয়া পশ্চিমে কইরাছে এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না হাক্কানি দরুদ শরীফ রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা أولاده وذرياته وأزواجه وصحابه
وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই পুনান বাস্তা গ্রামের আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আবারও সকলের প্রতি দোয়া পাওয়ার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রজব চাঁদে, পবিত্র জুম্মার দিনে, পবিত্র ওরসিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, কালাম পাকের মজলিসে, হিদায়াতের মজলিসে, গুনাহ মাফ করার মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত ওরসিকুল মজলিসে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বাড়ি থেকে যাচাই বাছাই করে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বাৎসরিক ওরসিকুল মজলিসে যেই আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য এখানে আসা এবং বসার, কিছু দিন আলোচনা শুনবার এবং বলবার যেই তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমায়েছেন, সকলে জবান ছেড়ে দিয়ে সেই মালিকের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কয়জন মানুষ সেইভাবে কিন্তু আওয়াজ হয় নাই, একটু আওয়াজটা ছেড়ে দিয়ে দিল থেকে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। শুকরগুজারি করলাম আমরা, খুশি হলো কে? আল্লাহ। এবার আবার আস্তে হয়ে গেল, কে খুশি হলো? আল্লাহ। আর বেজার হলো শয়তান, মিস্টার ইবলিস। শয়তান কইেন না, কোন মিস্টার ইবলিস, এ কিন্তু বেজার হয়েছে। এখন ওই বেজার হয়েছে, এইবার কিন্তু ও এখন চিন্তা করছে যে কেমনে কি করি, কার পাশে বসি, কার যাই একটু চিমটি দেই। তো আপনারা কি তাকে বসতে দেবেন? না, সবাই তো ঘাড় নাড়ে না। আমরা কি শয়তানের বসতে দেব? না। ফাঁকা পাইলে কিন্তু বলবে, কাজে ওই পিছন থেকে ঠেলছে, আর আমি একটু সামনের দিকে আপনাদের একটু আগাই নেব। আমরা যতগুলো মানুষ এখানে বসেছি, 1 ইঞ্চি করে যদি জায়গা ছেড়ে দেই, 200 মানুষ হলে 200 ইঞ্চি জায়গা খালি হয়ে যাবে, ঠিক না বেঠিক? 200 ইঞ্চি জায়গা খালি হবে না, 1 ইঞ্চি করে ছেড়ে দিলে তোমার আব্বার সোনামণির অবস্থা তো দেখছেন, যেহেতু জায়গার সমস্যা, জায়গা কম। আল্লাহ রাসূল বলেছেন, এই দ্বীনি মজলিসে যদি কেউ একটু জায়গা করে দেয়, কথা না বলি, দ্বীনি মজলিসে যদি কেউ একটু জায়গা করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার জায়গা করে দেন। সুবহানাল্লাহ। এরকমের মজলিসে আল্লাহ রাসূল বয়ান করেছেন, আর হযরতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা পান নাই, এক কোনায় কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল সেদিন কি ব্যবহার করেছিলেন, সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন যে এই মজলিসের প্রতি কত গুরুত্ব, কত দাম, আরেকজন মানুষকে বসতে দেওয়ার প্রতি কত গুরুত্ব। আল্লাহ রাসূল নিজের রুমালখানা টান দিয়ে ফেলে দিয়ে ইশারা করে বললেন, জারি, তুমি ওইখানে আমার রুমাল টপিতে বসে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে জারি রুমালখানা বুকের মধ্যে তুলে নিয়ে জবান ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার রুমালের মধ্যে বসতে পারে, আল্লাহর আকাশ আর জমিনের মধ্যে আর একটা মানুষ জন্ম নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রুমালের মধ্যে বসতে পারি না। জারির ওই অবস্থায় খোলা বাড়ির মধ্যে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসের কত দাম, কারণ যারা বুঝেছে যে ওইখানে গেলে আমি বসবো কোথায়, বুদ্ধি করে বলেন, জান্নাতের মধ্যে। যে বুঝেছে যে ওই মজলিসে গিয়ে যদি আমি বসতে পারি, আমি দুনিয়ায় বেঁচে থেকেই জান্নাতের মধ্যে বসে যাব। সুবহানাল্লাহ। সকলের ভাগ্যে তো হবে না, আর সবাই এখানে আসতেও পারবে না। আল্লাহ পাক যাকে খুশি
চতুর্থ খুশিদা হুজুর কিবলা বলতেন, আরে বাবা, আল্লাহ পাক যাকে জান্নাতি বানাইছে সেই কেবল জান্নাতি মজলিসে আসতে পারে, আর যিনি এই মজলিসে এসে বসে গেছে খাস সে আল্লাহর জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই পবিত্র জুম্মার দিনে একদিক থেকে রজব মাস, আর একদিক থেকে পবিত্র শুক্রবার জুম্মার দিনের রাত্রি, এই দিনটার কত দাম আছে কেউ চিন্তা করেনি। আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করেছেন এই শুক্রবার। বাবা আদমকে বানায় রূহ ফুঁকে দিয়েছিলেন, সেই দিনটা ছিল শুক্রবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির রহস্য সব এই শুক্রবারের মধ্যে লুকিয়ে রয়েছে। বেশি বোঝাবার শক্তি আমার নেই, আমি কিন্তু কোনো বড় মাপের বক্তা আলেম ওলামা নই, এলেম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমল একেবারেই নেই। আমার আগে তিনি বয়ান করতেছিলেন, আপনাদের দেশের সন্তান, আলেম দ্বীন, বড় একজন মুহাদ্দিস। আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে মোবারক দান করুক, আমিন। বড় তেজস্বী বক্তা আপনাদের এলাকার। আমি আরো দোয়া করি আল্লাহ পাক যেন তার আরো কণ্ঠস্বর উন্মুক্ত করে দিয়ে এই দ্বীনে দাওয়াত গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার তৌফিকটা দান করে বলে আমি। ওই রকমের কোরআন হাদিসের ইবারত দিয়ে আমি কিন্তু আপনাদের বুঝাইতে পারবো না, সেই জ্ঞান কিন্তু আমার নেই বাবা। আগেই মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, কারণ দাঁড়িয়ে আছি শুধু মুর্শিদের হুকুম পালনার্থে। আল্লাহ তাআলা যদি কামেল মুর্শিদের নেক নজর যদি কিছু থেকে থাকে, তুই একটি কথা যদি এই জান্নাতি মজলিসে বলিয়ে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের ক্ষমতা নেই। আপনারা সবাই জ্ঞানী আছেন, গুণী আছেন, তাকওয়া পরহেজগারী আল্লাহওয়ালা হাফেজ মুফতি মুহাদ্দিস আছেন, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যদি আল্লাহ তাআলা একটু কিছু বলিয়ে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিসটা কত দাম রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সেই মজলিসটা সবচাইতে দামি মজলিস যেই মজলিসে আল্লাহর এই কালামে রব্বানি তেলাওয়াত হয়। তাহলে আমাদের বুঝ হয়ে গেল যে আজকে আমরা প্রথমে এই মজলিসে বসেছি, প্রথমেই তেলাওয়াত হয়েছে আল্লাহর কালাম, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন সেই মজলিসটা রহমতের মজলিস, যেই মজলিসে অগণিত দরুদ পাঠ করা হয়। সেই মজলিসে যত দরুদ তেলাওয়াত করা হয় সেই মজলিসটা তত রহমতওয়ালা মজলিস। আমার কামেল মুর্শিদ যেই মজলিস প্রতিষ্ঠা করেছেন, প্রথমেই কোরআন তেলাওয়াত আছে, তারপরে দরুদ পাঠ রয়েছে, ঠিক না বেঠিক? তার কারণ এই মজলিসটা দুনিয়াবি কোনো মজলিস নয়, এই দুনিয়াটা ওই আখিরাতমুখী কল্যাণমুখী মজলিস। সুবহানাল্লাহ। কারণ এখানে আপনাদেরকে নিয়ে এসে দুনিয়াবি কোনো কিছু চাওয়া পাওয়া হবে না। হবে কি? কিছু চাইবো আপনাদের কাছ থেকে? না, চাওয়া হবে না। যারা এই মজলিসটা করেছেন এরাও কিন্তু অত্র এলাকার মধ্যে কারোর কাছে কোনো চাওয়া পাওয়া কিছু করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকে দিল থেকে অন্তর দিয়ে এই আল্লাহমুখী এই মজলিসটার পেছনে শ্রম দিচ্ছে, অর্থ বিদ্যা বুদ্ধি দিয়ে এর পেছনে যারা মেহনত করছে। কামেল মুর্শিদ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার মনোনীত বান্দার খাতায় তাদের নাম খানা জারি করে দিয়েছেন। আর যারা এই মজলিসে এসেছে কামেল মুর্শিদের বাক জাবানের বায়ান, কারণ রাসূলের মজলিসে সাহাবায়ে কেরাম যখন উপস্থিত হয়ে যেতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে খালেস তওবা কাটিয়ে দিতেন। কি কাটাতেন? খালেস তওবা। আর তারপরে বলতেন কি, তোমরা আমার সাথে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলতেন, যারা ইয়াকিন বিশ্বাসের সহিত এই কালেমা একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের কুফরি গুনাহ তার আমলনামা থেকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ জামানার সংস্কারক জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুইমুল হাসান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই গোটা বিশ্ব নিখিল ভুবনে আজকে বিশ্ববাসীর জন্য কি কল্যাণময় এমন একটি দ্বীন প্রতিষ্ঠা করলেন, এমন একটি কুরআনী মজলিস প্রতিষ্ঠা করলেন, সেই মজলিসে মানুষ এসে বসে যাবে, तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে নিয়ে ঘরে চলে যাবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যাপারে আরো কি খুলে খুলে বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাদ সাদু সালাত বেরিয়া। কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোরআনী মজলিসে কামেল ওলি আল্লাহর মজলিসে মুহূর্ত সময় বসে যায়, ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে বরকতওয়ালা মজলিস কোথায় পাওয়া যাবে?
যেই মজলিসটা খাস আল্লাহর মজলিস, সেই মজলিস প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস। আমি আপনাদের সামনে কি বলবো, আমি সামনে কিছু খুঁজে পাচ্ছি না, কারণ মূল আলোচনা বাদ মাগরিব থেকে হয়ে গিয়েছে। কি বলেন, আর কিছু বাকি নেই, এখন শুধু বাকি একটু আমল করা। তো আমি গুনাহগার আপনাদের মাঝে একটা পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? জোরে বলেন না। সূরা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে কি রয়েছে আমি গুনাহগার কিছুই আপনাদের শোনাতে পারবো না। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে যে এই সূরাটুকু মনে হচ্ছে যেন একটা ঝিনুকের মধ্যে আটলান্টিক মহাসাগর লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে ওই রকমের কিছু লুকিয়ে রয়েছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীর করছেন। প্রথম আয়াত পড়েই তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম। এই শুধু সময়ের কসম টুকুনি ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা গবেষণা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সরাসরি একটা কথা বলে দিতে পারতেন, সরাসরি বয়ান করতে পারতেন। আল্লাহ পাক কেন বয়ান করার আগে সময়ের কসম খেয়ে বলছে? কেন কেন সময়ের কসম করে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ খসারার মধ্যে, জাহান্নামের মধ্যে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেছে, সমস্ত মানুষ, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সব মানুষ খসারার মধ্যে, সব মানুষ জাহান্নামের মধ্যে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। সুবহানাল্লাহ, তারা বলেন আল্লাহ বলেন তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমলে সালেহ করে, এই বান্দাগুলি ব্যতীত দুনিয়ার মানুষ সব খসারার মধ্যে, জাহান্নামের মধ্যে। আবার চিন্তা গবেষণা করলেন, আমলে সালেহ করার কথা আল্লাহ বলতেছেন। পরবর্তীতে অংশ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক প্রতিষ্ঠা করার কথা কে বলেছে? আল্লাহ। আল্লাহ বললে তারা আমলে সালেহ করবে, যারা আমার প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, হক প্রতিষ্ঠা করবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং সর্ব অবস্থায় সর্বক্ষণ তারা আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবর করবে, ধৈর্য ধারণ করবে। তারপরও তার বোঝা আসছে না, ওই সময় নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেন আল্লাহ সময়ের কসম করলো? কারণ যারা আল্লাহর প্রেমিক হয়, বন্ধু হয়, কোরআন নিয়ে যারা গবেষণা করে, তারা একটা হরফের প্রতি গবেষণা করতে করতেই তাদের সময়টা ফুরিয়ে যায়। চিন্তা করে, গবেষণা করে, কেন আল্লাহ দিলেন। হঠাৎ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা রাস্তা দিয়ে, একটা বাজারের পাশ দিয়ে চলে যাচ্ছে। ভিতরে তার মধ্যে বুঝ আসে নাই, তখনও গবেষণা চলছে। বাজারের কিনারে যখন পৌঁছে গেছে, যেমন আপনাদের মেসোদা বাজার অথবা তমলুকের বাজার হোক, এরকমের বাজারের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে গিয়ে হঠাৎ কানে শুনতে পেলেন একজন আল্লাহর বান্দা জোরে জোরে চিল্লাছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি কানে শুনবার পর চিন্তা করলেন যে আল্লাহ এই কোন বান্দা যে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি কি হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন না? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম এই মানুষটা চিল্লাইতেছে কেন, বারবার জোরে জোরে চিল্লাছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আমি হাঁটতে হাঁটতে ওই মানুষটার কাছে পৌঁছিয়ে গেলাম। আমি যাই দেখতেছি ওই মানুষ দুনিয়ার আর কেউ নয়, ওই মানুষটা হচ্ছে একজন বরফ বিক্রেতা। আল্লাহু আকবার। উনি কি বেচতেছে? বরফ, বরফ, আইসক্রিম। বরফ বললে চিনছেন না, কথা হচ্ছে এক দেশের বলি আর এক দেশের গালি হয়ে যায় অনেক সময়, ঠিক কিনা? আইসক্রিম বিক্রি করছে। কারণ তখন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যে হাঁকাচ্ছ, জোরে জোরে চিল্লাচ্ছ, আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ও বান্দা এই বলার কারণটা কি?
বরফ বিক্রেতা আইসক্রিমওয়ালা বলছে, আল্লাহর বান্দা তুমি বুঝতে পারো না, কারণ আমার যেই পুঁজি ছিল সমস্ত পুঁজিগুলি আমি এই বরফের মধ্যে করে নিয়ে এসেছি। আমার যে একটা পুঁজি, ব্যবসার পুঁজি, আমার এই পুঁজি তো বরফের মধ্যে। কারণ আমি এই জন্য আমার মালিকের কাছে সাহায্য চাইতেছি, মালিক বেলা উঠে যাচ্ছে, সূর্যের তাপ পড়ে যাচ্ছে, রোদের তাপ লেগে গেলে আমার বরফগুলি যদি গলে পানি হয়ে যায় তাহলে তো আমার পুঁজিও পানি হয়ে যাবে। আমি এই জন্য আমার মালিকের কাছে বারবার চাইতেছি, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আমার প্রতি রহম করো, আমার পুঁজি তো গলে যাবে। আল্লাহ তুমি তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার ব্যবসা তো এই বরফের মধ্যে, কারণ বরফগুলি আমি এই জন্য চিল্লাছি আর মানুষের অন্তরের মধ্যে আল্লাহ যেন ওই জিনিসটা জাগ্রত করে দেয়, আর মানুষ যেন এসে আমার বরফগুলি টাকা দিয়ে ক্রয় করে নেয়। যদি আমার বরফগুলি বিক্রি হয়ে যায় আমার পুঁজি থেকে যাবে, পুঁজি নষ্ট হবে না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই ব্যক্তির যে একটা পুঁজি রয়েছে বরফ বিক্রেতা, আমি ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি আমারও তো একটা পুঁজি রয়েছে, এই পুঁজির নাম হচ্ছে হায়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার যে একটা মূল পুঁজি আছে, এই পুঁজির নাম হচ্ছে হায়াত। মাথার মধ্যে চক্কর খাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালা সেই সময়ের কসম। কেন সময়ের কসম করেছে আল্লাহ? কারণ সময়ের দাম কোটি কোটি টাকা দিয়ে ওই সময়ের মূল্য পাওয়া যায় না। কারণ আমার তো একটা সময় রয়েছে, সেই সময় হচ্ছে হায়াত। সুবহানাল্লাহ করে বলেন। তাহলে আল্লাহ কেন মানুষদেরকে লক্ষ্য করে সময়ের কসম করলেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার যে সময় রয়েছে সেই সময়ের নাম হায়াত। আজকে বরফ আলার বরফ গলে যাচ্ছে, রোদের তাপ বাড়ছে, কিন্তু আমি ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমারও তো হায়াত বরফের মতো করে প্রতিদিন গলে চলে যাচ্ছে। সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে, 12 ঘন্টা পার হয়ে যাচ্ছে, রাত্রি আসছে আবার সূর্য উঠছে, 12 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ও আমার আব্বারা ভাইরা, আপনার বাড়িতে এই ঘড়ি রয়েছে, দুপুর বেলা ওই ঘড়িটা ঢাং করে আওয়াজ শুনিয়া দেয়, ওরে মালিক তোর জ্ঞান চক্ষু মুসম করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর হায়াত থেকে 1 ঘন্টা মাইনাস করে দিল। আবার 2টা আওয়াজ দিয়ে বলে 2 ঘন্টা মাইনাস হয়ে গেল। আবার 3টা বাজিয়ে সতর্ক করে দিল, তোর হায়াত থেকে 3 ঘন্টা মাইনাস হয়ে গেল। আবার 4টা বাজবে, 5টা বাজবে, এরকমের ঘড়ির কাঁটা বারবার সতর্ক করে দিচ্ছে, রে মালিক তুই হায়াত নিয়ে দুনিয়ায় এসেছিস, তোর হায়াত বাড়ে না, তোর হায়াত কমে যায়। এইজন্য আল্লাহ তাআলা কসম করে বলছে, সমস্ত মানুষ খসারার মধ্যে, সব জাহান্নামের মধ্যে তারা ব্যতীত যারা আমার প্রতি ঈমান এনেছে, আমলে সালেহ করবে এবং হক প্রতিষ্ঠা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলো কারা? নবীর দরবারে যারা গেল, নবীর প্রতি বিশ্বাস কি ভালোবাসা নিয়ে নবীর শানে কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। আর আমার আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল বান্দার মধ্যে আল্লাহর প্রদত্ত একটা নূর ফুঁকে দিলেন। যখন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, কালেমা পড়েছে, বিশ্ব নবী থেকে নূর তাদের মধ্যে ঢুকে গেছে। আর ওই নূর যখন একটা বান্দার অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখনই ওই বান্দার দ্বারা আইনুল ইয়াকিন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছে কি করো? আমলে সালেহ করো, হক প্রতিষ্ঠা করো। হক কারে বলা হয়? যিনি হক প্রতিষ্ঠা করবেন তার মধ্যে কোনো ভেজাল থাকলে হক হয় না। ঠিক না বেঠিক? হকের মধ্যে ভেজাল ঢুকালে হক থাকবে কি? আল্লাহ বলছে হক প্রতিষ্ঠা কর, বিপদে আপদে যেখানে যে অবস্থায় আমি মাওলার ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। তার প্রমাণ করিয়ে দিলেন শাহ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, আমলে সালেহ করেছেন, সেই সাথে সাথে তিনি হক প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এমন হক প্রতিষ্ঠা করে বাগবাড়ি মানিকতলা থেকে গোটা পৃথিবী চমকায় দিলেন। এক জাররা পরিমাণ ওইখানে বাতিল ঢোকার কোনো রাস্তা নাই, ওইখানে বাতিল ওই সাথে মেশানোর কোনো রাস্তা নাই। আজকে তিনি হক প্রতিষ্ঠা করলেন, আর মাবুদ আল্লাহর কাছে এমন ধৈর্য সবর করলেন যেই ধৈর্য আমার আপনার কল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি একটু চিন্তা গবেষণা করেন, এত বড় ধৈর্য কেমনে ধরা যায়? দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফিরে হাট বাজার আত্মীয় স্বজন বেচা কিনা সব গল্প গুজব ছেড়ে দিয়ে একটা ছোট্ট একটা কুঠিরের মধ্যে আবদ্ধ জায়গায় একাকী বসে কেমন করে ধৈর্য ধরা যায়, আজকে সেইটা প্রমাণ করে দিলেন আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের হায়াত বাড়ছে না কমছে? আমরা কবরে যাব না থাকবো? আচ্ছা বলুন, এই পৃথিবীতে আমরা নিজে এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আবার আমরা নিজে চলে যাব না আল্লাহ নিয়ে যাবে? তাহলে আমাদের হায়াত মউতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এই যে বাতাস চলছে বাতাসের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ। সব যদি আল্লাহরই হয় তাহলে আমার কি আছে? কিছুই নেই। কেন? আমি আপনি তো একেবারে বড় সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে ফুলি, মনে হচ্ছে যে আমি সব। এরা মানুষ আছে না নাই? আপনারা রাগ করেন না, হুজুররা বলে বলে কি বলে না, একটু বোঝাবার জন্য কিছু না বললে হবে না, কারণ হুজুররা বলে। তিন মুরব্বী গেছে, আমি নামটা ঘুরি বলছি না, সরাসরি যেটা বলতাম সেটা আর বলছি না। তিনজন মুরব্বী গেছে মুরিদের বাড়ি। মুরিদ কিন্তু অনেক কায়দা আছে, কেউ লম্বা গোফালা মুরিদ করে, লম্বা চুলালা মুরিদ করে, কারোর হাতে আবার ওই একতারা আছে ঢুং ঢুং করে বাজায় সব মুরিদ করে। আবার কেউ দেখবে লাল শালকা পরে গলায় মালা, মাজায় মালা, হাতে মালা, হাতে ঝুলিয়ে রাখে মালা, আছে না নাই? দেখেন না অনেক জায়গায়? যদি না দেখেন তারা দেখতে যায় না, আমি নিষেধ করলাম। দেখবেন এরা আবার মুরিদ করে। এই তিনজন গুরু গেছে মুরিদের বাড়ি। অহংকার করলে কি হয় একটু বলে নিয়ে তারপরে কোরআনের পাতায় যাবে। তো যখন গেছে তখন মুরিদ তো তাদের সময় মতো নাস্তা খাওয়াবে, খানা খাওয়াবে। তো একজন একজন করে গোসল করছে। গোসলখানায় তো তিনজন ঢোকা যায় না, যায় কি? তারপর বর্তমান ডিজিটাল গোসলখানার মধ্যে তো যাওয়া যাবেই না, ওর মধ্যে সব, বুঝেন না? তো গোসল করতে ঢুকছে, উনি তেল তুল সাবান কাপড় চোপড় দিচ্ছে আর খেদমত করছে। তো মনে চাইছে যে জিজ্ঞেস করি, তিনজনই তো সুরত ছবি কম না, তা বলছে বড় হুজুর কেনা? প্রথম দিনই গোসল করতে গেছে বলছে আমি তো বড় হুজুর, আর ওই দুটো গরু। অনেক দূরে চলে গেল, ঠিক না? ঠিক। খুব ভালো করে দিল দিয়ে শুনবেন, এই মজলিস প্রতিদিন এখানে হয় না, হয় কি না? এই বাজার ভেঙে গেলে আর এখানে বাজার পাওয়া যায় না। সময় বেশি নয়, 9:10 বেজে গিয়েছে। আমার ভূমিকা আনতে 9:10, বয়ান কখন শোনাবো? তো বলছে ঠিক আছে। বড় হুজুর গোসল করে আসলে আবার আর এক হুজুর গেল, কয় আপনাদের মধ্যে বড় হুজুর কেন? আমি তো বড় হুজুর, কারণ আমি বড় হুজুর শাসলে মাছের মাথাটা বড় পাইব, বাড়ি যাওয়ার সময় হাদিয়াটাও বেশি পাবো, আদর যজ্ঞটা বেশি পাবো। ওর মনের মধ্যে তো তাওয়াক্কুল আছে না নাই? ভালো করে আপনারা জ্ঞানী মানুষ একটু বুঝে নেবেন। তো আরে ও ছাগল বড় হুজুর হতে পারে, আমি তো বড়। ঠিক আছে, গোসল করে গেল। এবার শেষে আসছে দুর্বল, কয় আপনাদের মধ্যে দুইজন বড় আর আপনি কি? বলে যে গোসল করে গেল ওই দুইজন নাকি বড় হুজুর। আগল পাগল আইছে আর বড় হয়ে গেছে, আমি বড় হুজুর। ঠিক আছে, গোসল করে গিয়ে একেবারে পরিষ্কার হয়ে তেল তুল সেজে। আচ্ছা বলুন, দুপুরবেলা গোসল করে বসলে খাবারের প্রয়োজন হয় কি হয় না? সারাদিন দৌড়দৌড়ি যাই হোক, দুপুরবেলা মানুষের খাবার একটা সময় আসে না নাই? দুপুরে নাস্তা দিলে কিন্তু রাগ হয়, দুপুরে খাই বেশ আচ্ছা মতো খাই, সবাই খাই। ভিতরে যদি মেশিন না থাকে তো তেল যাবে কলিটা। তো গোসল করে কাপড় চোপড় পরিয়ে তেল তুল মেখে আরামসে বসে রয়েছে। সময় গঞ্জে কি রে, এখন কি রান্না হয়নি নাকি? খাবার টাবার আসে না, কারণ না। কিন্তু গোসল সারা হলে উনি কি করছেন? কাঁঠালের পাতা, একটা ডিব্বার মধ্যে কিছু কাঁঠালের পাতা আর ওই যে ধানের খড় বিচলিছেন ওটা কিছু কেটে আর একটা ডিব্বার মধ্যে ওদের সামনে থুয়ে ও যাইয়া বিবির সাথে গল্প করছে বসে বসে যে আজকে বড় হুজুর পাইছি 3টা, আর সাহেবটা করেই ছাড়ো। বিবি তো বোঝে না,
তো বেলা চলে যাচ্ছে, তখন ওদের রাগ হয়ে গেছে তিনজনারই, যে কি রে আসলাম আমাদের ভক্তি করবে, খানা দেবে, ভালো একটা সম্মান করবে, আর এখানে ঝুড়িত করে কিছু পাতা আর বিচলিত হয়ে গেছে, এই খাবার টাবার কি একদম মনে নাই নাকি? ওর মধ্যে যিনি আগে কইছেন বড় হুজুর ডাকছে, হে বেটা কি রে, কি খবর আছে? কয় কি হুজুর, কি মাস্টার মশাই কি হলো? কয় কি আমাকে এরকমের রাখবি, খাবার টাবার কি রান্না হয়নি না কি হয়েছে? কয় দেশি তো, খাবার তো দিছি, খুব ভালো করে বসবেন, আজকের বয়ান ওই রকমেরই হবে। বলে কি? বলে খাবার দিছি না, আগে যে কইছে গরু মনে আছে না নাই? গরুতে দুই ধানের বিচুলি খাই, আপনাদের দেশে বিচুলি বলে, বিচুলি খাই তো জানছে আমি কইছি গরু দেশে তো বিচুলি পিঠে। দ্বিতীয় নম্বরে ও তো কইছে একটা ছাগল কাঁঠালের পাতা খায়। তিনজন বলছে তুই আমার কান ধর, আমি তোর কান ধরি। তৌবা পড়, কি পড়? তৌবা কর, তৌবা। বলছে কান তুই আমার ধর, আমি তোর ধরি। যদি এরকমের অহংকার করে ফুলি পাতা খেয়ে মরতে হবে, বিচুলি খেয়েই মরতে হবে, আমাদের দশা কোনোদিন ভালো হবে না। কামেল মুর্শিদ হযরত মাওলানা সৈয়দ মুক্তাদার কাছে রহমাতুল্লাহ আলাইহি গত মাসিক মজলিসে সেই কথাটা বারবার সতর্ক করিয়ে দিয়েছে বিচ্ছের মানুষ, নিজেরা অহংকার খবর ছেড়ে দাও। তোমার অহংকারের কোনো এক পয়সা আল্লাহর কাছে সাথে মাথা দাম নেই, একমাত্র অহংকারের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার কিসের অহংকার, কিসের মাতুব্বারি তাকুব্বারি দেখাও? তোমার যদি বেশি শক্তির বড়াই দেখাও, অহংকার দেখাও, আমি আল্লাহ জমিন দিয়ে রেখেছি, তুমি একটু জমিনে লাথি মারো, দেখো তো আমার জমিনটা ফাটাইতে পারো কিনা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমার জমিনে লাথি, আমার জমিন যদি শক্ত হয় লাথি দিবা তোমার ঠ্যাং ভাঙবে, ঠিক কি? ও বান্দা আমার জমিন যদি কাদাযুক্ত নরম হয় তুমি লাথি দিবা কোমর পর্যন্ত ঢুকে যাবে। ও বান্দা এর চাইতেও যদি তোমার বেশি অহংকার হয়, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যাও জমিন ছেড়ে দাও, আমার পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে গিয়ে তুমি ওইখানে বসবাস করো, দেখি কত বড় অহংকারের মালিক তুমি। পারবেন কেউ? পারা যাবে কেউ? এই জন্য আল্লাহ বলছে মানুষ অহংকার করতেই পারে না, একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি, আমি তোদের মুনিব আর তোরা আমার গোলাম, আর গোলাম হয়ে মুনিবের সামনে কখনো অহংকার করা যায় না, ঠিক না বেঠিক? গোলাম কোনদিন মুনিবের সামনে অহংকার করলে হয়? আপনার চাকরি দিয়েছে মনে করেন একজন, সে তার বাড়িতে যদি গোফলাল হয়, আমার কথা যদি তুই না শুনিস তোর চাকরি করবো না, ওর কি কোনো অসুবিধা হবে? ও ঝাঁকুনি শুনবে, বলবে তুমি চলে যাও, আমার আরো কর্মচারী আছে, আমার চাকরি করবা। কারণ মুনিবের সামনে গোলামের অহংকার চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি, সাবধান, খবরদার অহংকার করো না। আমরা যারা অহংকার করে ফুলছি, একজন ভাই আর একজনের সাথে কথা বলা যায় না, একজন আর একজনের সাথে সম্পর্ক ভালো হয় না, একজন রাস্তা দিয়ে গেলে তার দেখলে সালাম দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়, সে যদি তার সাথে সালাম বিনিময় না করে, বুঝতে হবে সে এখনো ইমানদার হইতে পারে না। আমিরুল মুমিনিন উমর ঘন ঘন বাজারে যাইতেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমর তুমি কি শোনোনি বিশ্বনবী বলেছে যে বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। উমর তুমি এত বাজারে যাও কেন? উমর বলছে, আবু বকর তুমি জানো না আমি 39 নম্বর ইসলাম কবুল করেছি, আর আমার দিলের মধ্যে আমলের প্রতিযোগিতা চলছে, এই খবর তো তুমি জানো না। কারণ আমি চিন্তা করি কত নেকি অর্জন করে আমি তোমার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আমি 39 নম্বরের মুসলমান, 38 জন ইসলাম
কবুল করেছে, আমিরুল মুমিনিন ওমর 39 নম্বর ইসলাম কবুল করেছে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি জানো না আমার আল্লাহর নবী বলেছেন সালাম দিলেই 10টা নেকি। সুবহানাল্লাহ। আর আমি যাকে সালাম দেব, আমি যার প্রতি দোয়া করব, আমি সুন্নাত আদায় করব, আর যেই ব্যক্তির সালাম দেব আমার আল্লাহ তার প্রতি ওয়াজিব করে দেবে আমার উত্তর দেওয়া। আবু বকর তুমি জানো না আমি কেন বাজারে যাই? কারণ বাজারে গেলে সেখানে লোক বেশি পাওয়া যায়, আর আমি বেশি বেশি করে সালাম দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই কোনো মানুষ একজন শত্রুর সামনে গিয়েও যদি সালাম দেয়, ওই মানুষটার দিল তখন তার প্রতি মহব্বত ভালোবাসা জন্মায়, ঠিক না বেঠি? আপনার প্রতি রাগ করে দাঁড়িয়ে রয়েছে, আপনি যাচ্ছেন লোক আপনার মারবে গুসা হয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি তার সামনে গিয়ে সালামটা দিতে পেরেছে, ওই ব্যক্তির রাগ সবগুলি আমার মাবুদ আল্লাহ তখন ওখান থেকে সরিয়ে দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে বলা হয়েছে, আমাদের মতো হুজুররা বলে ইসলাম মানে শান্তি, মিথ্যা কথা। ইসলাম মানে শান্তি নাই। চিন্তা করে গেলেন? ইসলাম মানে আমরা সরাসরি ফতোয়া দিই ইসলাম মানে শান্তি। না না, ইসলাম মানে শান্তি না, এটা ব্যাখ্যা ভুল। ইসলাম মানে জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। একটা মানুষ ইসলামের মধ্যে যখন তার গোটা জীবন জিন্দেগি সেট করে নেবে, তখন ইসলাম তার জন্য শান্তি বয়ে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম মানে জীবন ব্যবস্থা। তোমার জীবনটা তৈরি করতে হবে এই ইসলামের প্রতি। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটা মিসাল দিয়েছেন। এদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, আমি আপনি যেদিন মার গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, আমার ভাষা শুধু কান্নার কান্না, ঠিক কিনা? আর আমার আত্মীয় স্বজন, আপনজন, বাবা মা, প্রতিবেশী সবাই আনন্দ উল্লাস করে হাসি দিল। অমুকের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, অমুকের একটা সন্তান হয়েছে, অমুকের একটা মেয়ে হয়েছে। এই জন্য মানুষ আত্মীয় স্বজন হাসি দিল, আমরা আনন্দ করলো, কত মিষ্টি কিনে খাওয়া খাওয়ি করলো, ঠিক না বেটি? এই মানুষটা যদি তার চরিত্র ভালো হয়, এই মানুষটা যদি সুন্দর হয়, এই মানুষটা যদি বিদ্যা অর্জন করে, এই মানুষটা যদি একটা জ্ঞানী মানুষে পরিণত হয়ে যায়, এই মানুষটা যদি মানুষের সঙ্গে আচার আচরণ ভালো থাকে, এই মানুষ যেদিন দুনিয়া আছে মৃত্যুবরণ করবে, আর ওই মানুষ তখন এই জন্য হাসবে, কারণ নেক আমল করার কারণে মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখা তার নসিব হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর শয্যায় বান্দা পড়ে যায়, ঈমানওয়ালা মুত্তাকি জান্নাতীওয়ালা বান্দা, যখন মালাকুল মউত এসে দুনিয়া থেকে তার নেওয়ার জন্য আসে, এই বান্দার অন্তরের মধ্যে তখন মায়া লাগে। কি সুন্দর দুনিয়ায় ছিলাম, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়েছিলাম, এই দুনিয়াটা ছেড়ে দিলে তখন মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল কি ডাকতে বলে, যা যা আমার ওই বান্দার সামনে আমি আল্লাহ যে তার জন্য জান্নাত বানিয়ে রেখেছি, জান্নাতটা একটু ঘোরা। ওই তখন ওই বান্দা হাসতে থাকে, সুবহানাল্লাহ, যে আমি যাইতে পারলে আমার জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। ওই মাওলানা সাহেব বয়ান করছিলেন, কত জান্নাতের মালিক হয়ে যাবে। কোরআনে হাফেজ 6666 তালার উপরে তার বাসস্থান। 6666 পৃথিবীতে দেখেছেন কেউ 1000 তালা দেখেছেন? আরে 100 তালা ছিল ওই যে আমেরিকার কার নাকি 110 তালা নাকি, সেটা যে ভেঙে গেল, ঠিক না? হ্যাঁ, হোয়াইট হাউস। আর 6666 তালার উপরে আল্লাহ তাআলা কোরআনে হাফেজের থাকার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এই হাফেজের মতো মর্যাদা যদি পাইতে হয়, আজকে এই কোরআনের কাছে আসতে হবে। আর এই কোরআন পড়নেওয়ালা যিনি, কোরআনের বাহক যিনি, আজকে যিনি প্রচার করতেছেন, তিনি হচ্ছেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বর্তমান জামানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন মানুষ কাঁদবে? বর্তমান এই যে ফেব্রুয়ারি আমাদের গ্রামের মুর্শিদ চতুর্থ বসিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। জীবনটা কিভাবে গঠন করেছেন, এই জীবনটা এইভাবে তৈরি করার কারণে আজকে ভারতবর্ষের মধ্য থেকে গোটা আনাসি কানাসি থেকে দৌড়ায় এসে বাগবাড়ি মানিকতলায় মানুষের কান্নার ঢল, 1 ইঞ্চি জায়গার বাকি ছিল না, ঠিক না বেঠি? এই জন্য কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন
করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের এরকম একটা জীবন তৈরি করতে হবে, ঠিক না ঠিক? আর এই জীবন যদি তৈরি করতে হয় সেই কথা আল্লাহ তাআলা বলছেন, তাহলে ওই জীবন তুমি যদি বানাইতে চাও, তাহলে ওই জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আগে আমার প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনো। আর ঈমান যদি তুমি আনতে পারো, আল্লাহ পাক বলছে শুধু ঈমান আনলেই হবে না, ওই ঈমানের সাথে সাথে আমলে সালেহ তৈরি করতে হবে। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মেহনত করলেন, ঈমানের দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেন, হাবিব শুধু মেহনত করলেই হবে না, ঈমান নিয়ে দৌড়দৌড়ি করলেই হবে না, ওই ঈমানের সাথে কিছু আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়ে তুলে নিয়ে গেলেন আল্লাহর আরশে আযিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, হাবিব আমি তোমার এবং তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আমল করবে, সালেহ কাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল এত খুশি, আল্লাহ রাসূল হিসাব তো করে নাই। করেছিল? আল্লাহ দিয়েছে, সাথে সাথে মেনে নিয়েছে। উনি নামাজ নিয়ে ফিরে চলে আসছে, মুসা পয়গম্বরের সাথে দেখা, বলছে আল্লাহর নবী বড় খুশি লাগছে, মনটা কি দিল আল্লাহ উপহার। কারণ বন্ধু বন্ধুর বাড়ি গেলে বন্ধু কি দেয়? কিছু না কিছু উপহার দেয়, ঠিক না ঠিক? আবার বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, কিছু না কিছু সাথে করে নিয়ে যায়। আল্লাহ তাআলা প্রিয় নবীকে কাছে পেয়ে বলছে, ও আমার হাবিব তুমি তো বন্ধুর বাড়ি বেড়াইতে আসছো, কি নিয়ে এসেছো? কাকে বলছে? রাসূলকে বলছে, কি নিয়ে এসেছো? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর বাড়ি গেছে কি নিয়ে? বিশ্ব নবী তেলাওয়াত করছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বন্ধুর আবার জবাব দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবী চিন্তা করেন, আমার আল্লাহ তো সব রহমত বরকত আমার উপরে দিয়ে দিল, কিন্তু আমার পিছনে আমার অগণিত উম্মত দুনিয়ার মধ্যে আমি তাদের রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার শুনাইতে রইলেন, আত-তাহিয়াত আবার বলছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আমার যত হাল উম্মত আছে, আয় আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতের প্রতি তোমার অগণিত রহমত বর্ষণ হয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিরাজে চলে গেলেন, কত জায়গায় অত বড় জায়গায় যায় নিজের জন্য সবকিছু ছেড়ে দিলেন। আমার জন্য তো খালি রহমত নিলে হবে না, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে রহমত চাইতে হবে, সালাম চাইতে হবে, শান্তি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে বললেন, তোরা সাক্ষী থেকে যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বার সাক্ষী দিল, আমার নবী বিশ্ব নবী তিনি সারা জাহানের সরদার নেতা, এবং সারা জাহানের উম্মতের তিনি হবে একদিন শাফায়াতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাহিয়াত নাজিল হইছে কোথায়? কোরআনের মধ্যে আছে? আছে? এই আত-তাহিয়াত কোরআনে আছে? কথা বলেন না কেন? আল্লাহর আরশে আযিমে বিশ্ব নবী আর আল্লাহর মাধ্যম দিয়ে আত-তাহিয়াত নাজিল হয়ে গেল। আর আল্লাহ তাআলা ইলহাম দিয়ে জানিয়ে দিলে যে যেই কথাটা তোমার সাথে আমার প্রথম বিনিময় হলো, একজন বন্ধু আর এক বন্ধুর উপহার দেওয়া নেওয়া হচ্ছে, এটা যেন আজীবন চালু থাকে। ধরে বলো সুবহানাল্লাহ। কোথায় চালু থাকবে? বিশ্ব নবী 27টি বছর মিরাজে কাটালেন। কত বছর? 27 বছর।
27 বছর কাটিয়ে ফিরে চলে আসবে। হঠাৎ মনে পড়ে গেছে আমি নবী 27 বছর আল্লাহর আরশে আজিম ভ্রমণ করে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সমস্ত পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম, আল্লাহর সাথে আমি বসলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন শারাবান তুহুরা পান করাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব কিছু করবার পরে নবী ফিরে চলে আসছে। এবার আরশের পায়ার নিচেই দাঁড়িয়ে আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার এখন ফিরে যাওয়ার পালা, কেন তুমি আমার আরশের পায়া ধরে কাঁদো? রাসূল বলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার সঙ্গে দেখা করে গেলাম, আপনার সাথে আমি সাক্ষাৎ করে গেলাম, কিন্তু আমার উম্মতেরা জীবনে কোনোদিন তারা আসতে পারবে না। আয় আল্লাহ তাআলা, আমার মন মানে না, কেমনে আপনার সঙ্গে দেখা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি চোখের পানি ছেড়ে দিবে আর আমি আল্লাহ দেখবো, তামসা দেখবো, দাম কোনোদিন হতে পারে না। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে গোটা পৃথিবী, আসমান জমিন সব আমি আল্লাহ বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী আমার মুহাম্মদ রে আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন, নবী আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। আল্লাহ ডাকতে পারেন, নবী তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না, যাও যাও ফিরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী তোমার উম্মতরা প্রত্যেকদিন 50 বার নামাজ আদায় করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকবো না, আমি আল্লাহ নিজে গিয়ে তোমার উম্মতের সঙ্গে দেখা করব। কতবার? জোরে বলুন। 50 বার রাসূল ফিরে চলে আসেন। মুসা বলতেন কি পেয়েছেন? বড় আনন্দ লাগছে। বিশ্ব নবী ডাকতে বললেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসা চিন্তা করলেন সর্বনাশ, দিন রাত্র 24 ঘন্টা আর 50 ওয়াক্ত নামাজ কখন আদায় করবে, সময় পাবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, আমি তো আপনার আগে আমার উম্মতের পরীক্ষা করেছি, তারা তো পারে না, আর আমার উম্মতের চাইতে শেষ জামানার উম্মতরা আরো দুর্বল হবে, দুনিয়ামুখী হবে, বেশি ব্যস্ততার মধ্যে থাকবে, কিছুই তারা পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরে কমিয়ে নিয়ে আসেন। রাসূল আবার ফিরে গেলেন। এরকম 4 বার 5 বার গেলেন, তারপরে 5 ওয়াক্ত বাকি আছে। তো মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তারপরও সন্দেহ হয় সময় পাবে না। এইটা ঘটে কি ঘটে না? আহা, যোহরের নামাজে কত কাজের ব্যস্ত, নামাজ হচ্ছে না, আছে না নাই? সন্ধ্যাবেলা চারটারে গল্প আড্ডা ব্যস্ত, আছে না নাই? মাগরিব গেল আর ঈশার নামাজে ওই যে সিরিয়াল, আছে না নাই? সবার ঘরে ঘরে এই সিরিয়ালে ব্যস্ত, ঈশাও চলে গেল, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর পয়গম্বর, আমি আবার ফিরে যাব, আমার তো লজ্জা করছে। আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ এসে গেল, আমার নবী তুমি যদি বারংবার আসতে আমি আল্লাহ তাআলা কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। আমার হাবিব বিশ্ব নবী, তুমি যে আসনায় 5 ওয়াক্ত রয়েছে, তোমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দান করে দেব। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রত্যেকদিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। বলে বলুন সুবহানাল্লাহ। এই আমল সালেহ করতে হবে ইমানদারের। বিশ্বনবী এই জন্য বলেন, যোহরের নামাজের 1 মিনিট আগে যিনি ঈমান এনেছেন তার প্রথম দায়িত্ব হবে যোহরের নামাজ আদায় করা। আসরের 1 মিনিট আগে যিনি ঈমান আনলেন তার প্রথম কাজ হবে ঈমানওয়ালার আসরের নামাজটা আদায় করা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য কেমন করে আল্লাহকে পাওয়া যায়, এই জন্য আল্লাহর দিদার সবচেয়ে বড় কাজ, সেইটা হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ কি করলেন? গোটা পৃথিবীর মানব জাতিদেরকে ডাক দিয়ে বললেন, ও মানব জাতি, একমাত্র আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর অনুগত্য যদি করতে চাও, তাহলে তোমরা কি করো? আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ ইত্তেবা করো। 2 জন আলেম একই আয়াত তেলাওয়াত করেছেন। ও আমার আব্বারা ভাইরা, নবীর অনুসরণ অনুকরণ করতে হলে তার মানে কি নবীর ভালোবাসা শুধু মুখে বললাম তা কখনো হবে না। নবীর অনুসরণ মানে নবীর আদর্শের মধ্যে যা ছিল, তিনি যা করেছেন নিজের জীবনে তাইগুলি মেনে নেওয়ার নাম নবীর অনুসরণ। ঠিক না বেঠিক? সেইগুলি মানার নাম হচ্ছে
নবীর অনুসরণ আল্লাহর রাসূল নামাজ কাজা করেছে নামাজ আসার পরে আল্লাহ রাসূলের নামাজ কোনো কাজা নেই কামেল মুর্শিদ কি বলছে মাওলানা সাহেব গতকাল বলেছিলেন যে নামাজের কোনো কাজা বলতে কিছু নেই নজরুল ইসলাম ভাই কাল এই ব্যাপারে বয়ান করেছিলেন যে নামাজের কাজা বলতে কিছু নেই সুবহানাল্লাহ জোরে বলেন এইজন্য কামেল মুর্শিদ একটা কথা বলবা যে বাবা বিনা কাজায় নামাজ পড়ো কোন সমস্যার জন্য মুর্শিদের সামনে দাঁড়ালে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো এই ওজিফাটা তেলাওয়াত করো আর কি করো হালাল রুজি খাও হালাল রুজি খাও কেন বলে দেহলবী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনে হালাল রুজির ব্যাপারে সুদের ব্যাপারে হারামের ব্যাপারে তিনি যখন তার হুজরা থেকে বাহির হইতেন রুমাল মুড়ি দিয়ে বের হতেন নিজের মুখও দেখাইতেন না মানুষের চেহারাও দেখতো না হঠাৎ একজন মুসল্লি পেছে লেগে গেল কি ব্যাপার হুজুর প্রত্যেকদিন সব সময় ঘর থেকে বেরায় রুমাল মুড়ি দিয়ে কারণ তার মুখও আমরা দেখতে পাই না আর পর্দার মধ্যে তিনি কেমন করে দেখে আর কেমন করে চলে আর কেন ওই বাইরে রকমের মুড়ি দিয়ে চলে পিছনে লাগলেন কিন্তু আল্লাহর বন্ধুরা আল্লাহ বলে যারা তারা নিজেকে নিজে জাহির করে না সেটা নিজেকে গোপন রাখতে চায় ঠিক না বেঠি এইজন্য আমার কামেল মুর্শিদ দেখবেন একটা কথা বলে বুজুর্গি কি नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया आय अल्लाह আমি তোমার গোলামি চাই কারণ দুনিয়ার বাদশাহী আমি চাই না দুনিয়ার শান শওকত দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ আমি কিছু চাই না শুধু মুখে নয় যার 100% প্রমাণ করে দিলেন আমার কামেল মুর্শিদ জোরে বলুন না সুবহানাল্লাহ ওই বাবার জমিদারি ছেড়ে দিলেন শান শওকত আরামায়েশ ভোগ বিলাস সব ত্যাগ করলেন কারণ বাবার জমিদারি চাইলো না শান শওকতও চাইলো না নিজের জীবনের আরামায়েশও চাইলো না একমাত্র আল্লাহর গোলাম কেমনে হওয়া যায় কারণ লেখাপড়া শেষ করে 22 জন কামেল ওলি আল্লাহর মাদ্রাসায় তাসাউফের গান শিক্ষা করে একটানা 14টি বছর শরীর জঙ্গলে মাবুদ আল্লাহর সাধনায় নিজের জীবনকে কাটিয়ে দিলেন দেহলবী রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই দরজার ওলি আল্লাহ তিনি চিন্তা করলেন কেমন করে কিভাবে তার আমি উত্তর দেব কেমনে বোঝাবো চিন্তা গবেষণা করলেন কারণ যারা আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু তারা যখন চিন্তা গবেষণা করে দুনিয়ার আর কারোর কাছে চোখ লাগাই না তখন একমাত্র তাদের চোখ আমার আল্লাহর কোরআনের পাতায় লাগায় জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি কোরআন নাজিল করেছি প্রথম অক্ষর দিয়েছি বা আর কোরআন আমি যখন শেষ করেছি শেষ অক্ষর আমি আল্লাহ তাআলা দিয়েছি সিন আছে না নাই প্রথম অক্ষর কি জোরে বলেন না আলিফ হবে না কারণ কোরআন তেলাওয়াত করার আগে তেলাওয়াত করতে হয় হাফেজ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলুন না সুবহানাল্লাহ বিসমিল্লাহর প্রথম অক্ষর হচ্ছে বা আর সূরা নাসের শেষ অক্ষর হচ্ছে সিন এই বা আর সিন যদি এক জায়গায় করা হয় ওয়ার্ড হবে বাস বাস মানে সমাপ্ত বাস ওই বাস আপনার মেসোদা চড়ে কলকাতা যাবেন সেই বাস নয় বাস মানে আল্লাহ বলছে আর সমাপ্ত করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষের জীবনের প্রয়োজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত মানুষের কবর থেকে হাসর পর্যন্ত হাসর থেকে জান্নাত পর্যন্ত যা দরকার প্রয়োজন আর যখন যেটা মানদার দুনিয়ায় বেঁচে থাকতেও প্রয়োজন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ও নবী আমি তো তোমাকে দারোগা করে পাঠাই না তুমি মানুষের মাথায় লাঠি মারবে ধমক দেবে কুটু কথা বলবে গাল দেবে মন্দ কথা বলবে চোখ রাঙায় কোনো কথা বলে তাদেরকে দিন বোঝাবে এই জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই না আল্লাহ বলেন আমি তোমাকে পাঠিয়েছি কেন ও নবী তুমি সেইটা গ্রহণ করো আল্লাহ বলেন উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী হিকমতের সহিত যুক্তি দিয়ে ভালো ভালো কথা বলে পরামর্শ দিয়ে তুমি দিন শোনাবা খবর ধামকি মারবা না লাঠিও খেলা করবা না সুবহানাল্লাহ জোরে বলেন রহমাতুল্লাহ আলাইহি তাকালেন কোরআনের পাতায় আমার আল্লাহ তো হিকমতের সহিত কাজ করার কথা বলেছে সুবহানাল্লাহ দেহলবী রহমাতুল্লাহ আলাইহি মাথার রুমাল খানা টান দিয়ে নিলেন মুসল্লি যিনি বারবার বলতেছে হুজুর কেন রুমাল মুড়ি দিয়ে সরেন ব্যাপারটা কি রুমালটা তার মাথার উপরে মুড়ি দিয়ে দিলেন রুমাল মুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দার হুঁশ নাই বান্দা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে
আল্লাহু আকবার বলেন। উপস্থিত মুসল্লি সব দৌড়িয়ে আসলো, হুজুর হুজুর কি হইলো লোকটা মরে গেল। হঠাৎ করে আমি দাঁড়িয়ে আছি, এখন যদি আমি বেহুশ হয়ে পড়ে যাই, আপনারা ব্যতিব্যস্ত হয়ে যাবেন না? সব পাগল হবে, কি হইলো, পানি ঢালি কর তা কর, সব ব্যস্ত। সবাই দৌড়িয়ে আসলেন, দেহলবী রহমতুল্লাহ সব থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ এই মৃত্যু রোগে ধরে না, কারণ আল্লাহর ওলিরা জানে কি জানে না? কে জানায়? আল্লাহ। যদি সরাসরি মনে করবেন যে তিনি নিজের ইচ্ছায় জানে না, আল্লাহর ওলিদের মধ্যে একমাত্র জানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাইরেক্ট ওলি আল্লাহদের কাছে, গত রবিবার মজলিসে আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট ওলি আল্লাহদেরকে জানায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ওলি আল্লাহদের কত ভালোবাসে, সেই আল্লাহ তাআলা বলছে যারা আমার ওলি আল্লাহর সাথে বিদ্রোচারণ করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে যারা আমার ওলি আল্লাহকে মানবে না, তার সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। কিছু বলবো? হ্যাঁ, আমরা কোনো আলোচনা করে ছেড়ে দিই কি বাবা? কোনো যদি ছেড়ে দিই না, হোক হোক হাক্কানি দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মাজনুবিন সাইয়্যিদিনা سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফ পড়ার সময় আপনারা এত বকিলতা করছেন কেন? দরুদের প্রতি তো ইশক মহব্বত থাকার কথা। দেখেন না আমার কামেল মুর্শিদ খালি হাক্কানি দরুদ শরীফ পড়ায়। এই দরুদের মধ্যে কি রয়েছে আমি কয়েকবার বয়ান করেছি আগে। এই দরুদ এমন একটা জিনিস, মাটিকে সোনা বানায়। এই দরুদ মাটিকে কি বানায়? কেমনে বানায় তার একটা প্রমাণ দেখেন। অত্র এলাকার মধ্যে মধুর শাক আছে না? মৌমাছি মধুর শাক তৈরি করে না? মৌমাছি কিন্তু মধু বানায় কিনা বলেন? এই মধু খাইতে কি ভালো লাগে, কত মিষ্টি। যে একটা ভালো খাবার যদি কেউ খায় খুব টেস্ট লাগে, কোন একটা ভালো দামি মিষ্টি যদি খায় তখন বলে আরে মধুর মতো রে। তার মানে ওইটার দাম বেশি বিধায় ওর সাথে তুলনা করা হচ্ছে। জানি মিষ্টিটা যে মধুর মতো লাগলো, তাহলে মধুর চাইতে ওই মিষ্টি বড় নয়। ঠিক কিনা বলেন? তাহলে মধু কি? মধু মৌমাছি যে বানায় ওর কাছে বুঝি ভালো মেশিন আছে। কি আছে? মেশিন আছে না? অনেক ফ্যাক্টরির ভিতরে অনেক মশলাপাতি এই সমস্ত নিয়ে গিয়ে রান্না বান্না করে একেবারে জ্বালিয়ে মেশিন দিকে ফিসাই করে উনি মধু তৈরি করছেন। কি বাবা আছে কি বলেন? ও শুধু একটা ওই নরম একটা মোম জাতীয় জিনিস দিয়ে একটা ঢাল তৈরি করে, আর কোথা থেকে কি নিয়ে এসে ওর মধ্যে দেয়, আর আমরা খাই মধু। ঠিক না বেঠি? এখন এই মৌমাছি যিনি মধু সংগ্রহ করতে গেছে জিজ্ঞেস করছে, আরে মৌমাছি এই মধু তুই বানাইলি কেমনি রে? এত সুন্দর স্বাদের জিনিস কেমনে বানালি? মৌমাছি তার উত্তর দিচ্ছে, গুপ্ত সুখানি বর আহমাদ দরদ, গুপ্ত সুখানি বর আহমাদ দরদ, মিশকি শিরি ওয়া কলবু। মৌমাছি ডাকতে বলে বলে মালিক তুই কি জানিস না আমি তো দুনিয়ার মধ্যে শুধু ফুলের উপরে বসি আর ওখান থেকে পানি টান দিয়ে নিয়ে আসি আমার এই ছোট্ট মুখে করে। ঠিক না বেঠিক? একটা মৌমাছির মুখে কতটুকু পানি আসতে পারে? এই মৌমাছি ডাকতে বলে তুই জানিস না আমি যখন ওই ফুল থেকে পানি সংগ্রহ করি আমি তিতা ফুলেও বসি, মিষ্টি ফুলেও বসি, ঝাল ফুলের উপরেও বসি, যেই ফুলটা টক তার উপরেও আমি গিয়ে বসি। কথা ঠিক না বেঠিক? সমস্ত ফুলে কিন্তু মৌমাছি বসে, আর মৌমাছি ওখান থেকে একটু পানি ওই ফুলের মধ্যে পানি সংগ্রহ করে নিয়ে আনে। মৌমাছি ডাকতে পারে বলে মালিক আমি যখন ওই তিতা পানি আমার মুখে নিয়ে যখন আমি উড়াল দেই, এই উড়াল দেই আমি শুধু উড়াল দেই না, এই উড়ার মধ্যে আমি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দরুদ পাঠ করি। বলে বলো সুবহানাল্লাহ।
মৌমাছি বলছে গুপ্ত সুখানি বড় আহমাদ দরুদ, গুপ্ত সুখানি বড় আহমাদ দরুদ, বিষ বিশিরি ও আতলকুদ। ওরে মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শিরা, কেন তোর জ্ঞান চক্ষু উন্মোচন হইল না? কেন তোর বিবেকের মধ্যে এই ধারণাটা হইল না? আমি তিতা ফুলের পানি নিয়ে উড়াল দে, আমি ওই বিশ্ব নবীর দরুদ পড়ার কারণে আমার পথের মধ্যে যাইতে যাইতে না রে, ওই তিতা পানিটা নবীর নামের দরুদ পড়ার কারণে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দেয়। আর আমি যখন নিয়ে গিয়ে আমার বাসায় যখন আমি জমা করে রেখে দেই, তখন আমাদের কাজ তখন বন্ধ থাকে না। আমার দাদা দাদি, আমার মা বাবা, আত্মীয় স্বজন যারা আমার সঙ্গী সাথী রয়েছে, আমরা সবাই বাসায় বসে বসে 24টা ঘন্টা ওই আল্লাহর হাবিব বিশ্ব নবীর নামের দরুদ পাঠ করি। তাই আমার আল্লাহ নবীর নামের দরুদের খাতিরে আমার আল্লাহ খুশি হয়ে ওই তিতা পানি শুধু মিষ্টি বানাই না, ওই পানিটা আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ, তারপর তুই চিন্তা করলি না আমার জন্য আমি বানাই না, আমার বংশবালার জন্য আমি বানাই না। যদি আমার বংশবালার জন্য আমি বানাইতাম, তাহলে আমি মাসি কোনদিন আমার বাসা থেকে তোরে মধু নিতে দিতাম না। কারণ আমার আল্লাহ আমার গোলাম বানাইছে, আর তোরে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি বানাইছে, আর আমার আল্লাহ তোরে গোলাম বানাইছে, আর ওই আমার আল্লাহ হুকুম করে দিয়েছে। এই জন্য কবি বলছেন, কার আদেশে মৌমাছিরা ওরে মৌসাকে দেয় মধু, কার আদেশে মৌমাছিরা ওরে মৌসাকে দেয় মধু। মধু মৌমাছি বলছে, আজকে আমি যদি ওই নবীর নামের দরুদ পড়ি, এই দরুদ পড়ার কারণে আমার আল্লাহ মৌমাছির এই জবানটাকে এত দামি বানাইছে। আমার জবান আমি যা পানি নিয়ে আসি না কেন, আমার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে সেটা মধু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছে, আমি আমার নবীর উপরে দরুদ পাঠ করি, আমার ফেরেশতা দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাক্কানি দরুদ শরীফ। سيدنا مولانا نبينا محمد لم تبارك رحمك على سيدنا إبراهيم إنك حميد مجيد। হুলুবি রহমাতুল্লাহ আলাইহি মনে আছেন, রুমাল মুড়ি দিয়ে জেলার মানুষটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। মানুষ বলতে, হুজুর আপনি কি করলেন? এই সাধারণ মানুষটাকে আপনি কেন মেরে ফেললেন? কারণ তার কোনো জ্ঞান নেই, নড়াচড়া নেই, বেহুশ। দেহলবী রহমাতুল্লাহ আলাইহি হিকমত করেছেন, একটা হিকমতের বুদ্ধি খাটিয়েছেন। কেন আমি রুমাল মুড়ি দেই তার ব্যাখ্যা বুঝে নিবি। দেহলবী রহমাতুল্লাহ আলাইহি রুমাল খানা তুলে নিলেন। এই রুমাল যখন তার মাথার থেকে সরিয়ে নিলেন, আল্লাহর বান্দার জ্ঞান ফিরে এলো। এবার দাঁড়িয়ে শুধু কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমার এই সামান্য রুমালটাকে তুমি ভর রাখতে পারো না, কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? কি তোমার ভারী হলো না কি হলো? আল্লাহর বান্দা বলে, আপনার রুমাল ভারী হয় না, আমি যখন আপনার রুমাল খানা মুড়ি দিলাম, যা দৃশ্য দেখলাম জীবনে কোনোদিন এই দৃশ্য আমি দেখি না। বলছে, হুজুর আপনার রুমাল যখন আমার মাথায় আপনি দিলেন, আমি লক্ষ্য করে দেখলাম হাজার হাজার উপস্থিত জনতা, এর মধ্যে দুই একজন ছাড়া আমি সবাইকে দেখতে পেলাম পা থেকে মাজা পর্যন্ত মানুষের আকৃতি, আর মাজা থেকে মাথা পর্যন্ত শুয়োর আর কুকুরের আকৃতি। এই দৃশ্য থেকে আমি আর সহ্য করতে পারি না, হায় বেহুশ হয়ে পড়ে গেছি। কে দেবে ব্যাখ্যা, কে বুঝাবে? দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা তুমি জানো না এই মানুষগুলি কারা? দুনিয়ার মধ্যে যারা সুদখোর, দুনিয়ার মধ্যে যারা ঘুষখোর, দুনিয়ার মধ্যে যারা জিনাখোর, মদখোর, এই মানুষগুলি এরকমের আমল করার কারণে, এই বদ আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেজার হয়ে গেছে। এই বেজার হবার কারণে দুনিয়ার মধ্যেই তাদের চেহারার রং বদলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ করে বলে, কেন বদলাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের বড় গুনাহ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার গুনাহ,
নবীর সঙ্গে যুদ্ধ করার গুনাহ বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলে বলেন। আমার আপনারা ভাইরা 70টি গুনাহ বর্ণনা করেছে। এই সুদের সবচাইতে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। আমার আপনারা ভাইরা, তাহলে এইগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমলে সালেহ হবে কি? কথা বলেন, আমলে সালেহ হবে না? আমলে সালেহ হবে না। আমলে সালেহ করতে হলে আমার আপনার কি করতে হবে? হক প্রতিষ্ঠা করতে হবে। যেই ব্যক্তি হক প্রতিষ্ঠা করবে সে কি সুদ খাইতে পারবে? হারামের সংস্পর্শে যাইতে পারবে? এই জন্য আল্লাহর কোরআন বলছে তুমি আমল করবে ঠিক, হক প্রতিষ্ঠা করতে হবে। আর হক প্রতিষ্ঠার সাথে কি করতে হবে? ধৈর্য সবর করতে হবে। তোমার বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, সেখানে সবর করে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকতে হবে। ঠিক না বেঠিক? ধৈর্য সবর দেখে দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস করেছে। আর যত যাই কষ্ট হোক না কেন আল্লাহর কোরআনের বাণী প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই একই রঙের হয়ে শেষ জামানার সংস্কারক, জামানার কতবারই বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদার গাছ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনখানা কুরবান করে দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে আজকে প্রমাণ করিয়ে দিলেন। ঠিক না বেঠিক? এইজন্য আমার আপনারা ভাইরা সুদের সঙ্গে সঙ্গে যাওয়া যাবে না। যদি আপনি যান তাহলে মুমিন হইতে পারবেন না। কারণ আমার আপনার ইবাদত হওয়ার মূল শর্ত আছে হালাল রুজি। কথা ঠিক না বেঠিক? হালাল রুজি মূল শর্ত। কারণ আমি আপনি নামাজ আদায় করব, এই নামাজ যদি আমার ভিতরে হারাম থাকে নামাজ হবে না। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, কয়লা চেনেন আপনারা? সবাই কয়লা চেনেন না? এই যে এখন এইখানে জাল হইলো, ওই কাঠ পুড়ে কয়লা হয়েছে। এখন এই কয়লা যদি আপনি মনে করেন কয়লার ময়লাগুলো সাফ করতে হবে, টিউবওয়েলের পানি দিয়ে যাই খানিক একটু ধুলেন, সাফ হলো না, কালোই থেকে গেল নাকি? তারপরে ঘরে আসে সাবান নিয়ে এনে ডললেন, কি থাকলো? কালোই থেকে গেল। আবার মনে করছেন এতে হবে না, ভীম পাউডার মাটি, ভীমেও হলো না, সার্ফ এক্সেল তাতেও হলো না। মনে করছেন আমার গ্রামের পানিতে মনে হয় আয়রন আছে, হচ্ছে না। আপনি গেছেন ওই দীঘায়। কোথায় কোথায় গেছেন? দীঘায়। দীঘায় যাইয়ে কোলে বসে বালি দিয়ে ডলে ডলে ফাসছে না, ও সাগরের ভিতরে চলে গিয়েছে। ও মনে করছে বোধহয় উপরের পানি নোনা থাকতে পারে, ডুব তলদেশে গিয়ে ডলছে, ডলে ডলে ফুরি যাচ্ছে তবু কয়লার ময়লা সাফ। ভিতরটা যদি আমার আপনার ময়লা থাকে, উপরে ডলে কি লাভ করা যাবে? ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন কয়লার ময়লা যেমন সাফ হয় না, একজন হারামখোর, সুদখোর, মদখোর, জিনাখোর তার আমল নামা ওই কয়লার মতো সারা জীবন করেই যাবে, আল্লাহর আদালতে তার ওই আমল পৌঁছাবে না। এই জন্য কামেল মুর্শিদ বলতে সাবধান। আল্লাহ রাসূলকে বলেছে, কামেল মুর্শিদ তো আমাদেরকে শোনাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূল তুমি আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ সেই কথাটা বলছে, আরে বাবা তুমি তো এই দরবারে এসেছো, তোমার বেশি কিছু না, কয়টা জিনিস? জোরে বলেন। এই চারটা জিনিসের ওয়াজই আমাদের যথেষ্ট। ঠিক কিনা বলেন? 1 নম্বরে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে কোরআন তেলাওয়াতের জিকির, 3 নম্বরে হালাল রুজি, 4 নম্বরে সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। এর মধ্যে কিন্তু সব লুকিয়ে আছে। মনে হচ্ছে জিনিস চাইতে ছোট জিনিস, সব এর মধ্যে। যেমন উদাহরণ দেই, আপনার আমার প্রত্যেকের বাড়ি একটা পুত্রবধূ তো আসেই কমপক্ষে, আসে কি আসে না? ছেলে বিয়ে দিলে আসে, নিজেও একদিন পুত্রবধূ এনেছেন। ঠিক কিনা বলেন? কি বলেন? আসে না? ভারী ফেলেছ নাকি? কথা বলছে না? আসে কিনা? এখন এই পুত্রবধূ আনতে গিয়ে বরযাত্রী যায় 100, 200, 500 এরকমেরও যায়। অনেক কিছু মিষ্টি সামগ্রী, গহনাপাতি, বিভিন্ন হাবিজাবি জিনিস, শাড়ি মাড়ি, একেবারে যত রঙের বাজার আছে সব নিয়ে যায়। যায় কিনা বলেন? সবকিছু ওখানে দেওয়ার পরে ওইখানে একজন ইমাম সেট করা হয়, আর একজন উকিল, আর একজন রেজিস্ট্রি করা কাজী। ছেলের পক্ষে 2 জন সাক্ষী, মেয়ের পক্ষে 2 জন সাক্ষী। বেশ মেলা কিছু লোক লেগে গেল ওই জায়গায়। ঠিক কিনা বলেন? এখন বৌমা তো বসে আছে একেবারে ঘুমটা দিয়ে, কারোর দিকে চাইছে না, মাথাটা নিচু করে বসে আছে। ঠিক তো? এখন উকিল সাহেব যায় বলবে 10,001 টাকা দেন মোহর, বাকি হোক আর নগদ হোক, এরকমের বলবে। আপনার সাথে বাজদা গ্রামের সলিমুদ্দির ছেলে মোল্লারে বিবাহ দিলাম, আপনি কি কবুল? চিন্তা ভাবনা করবে, একটু দেরি হবে, আস্তে করে বলবে কবুল। ঠিক কিনা? বাস্তব কথা জীবনের সাথে আজকে মিলিয়ে যাবে। এখন এই কবুল করার পরে তার হবে না,
পালকি নিকার গাড়ি নিয়ে টান দিয়ে তুলে নিয়ে চলে আসবে, ঠিক না বেঠি? এখন ও কি বলল? কবুল। আর কিছু বলেছে? এখন সকালবেলা শাশুড়ি ডাকছে, বৌমা ঘর থেকে বেরিয়ে আসো। চিন্তা করছে কি করবেন আল্লাহ জানে। এসে বলছে, বৌমা ওই যে ঝাঁটা, উঠোনটা ঝাড়ু দাও। তার কারণ কাজের স্লিপটা আগে ধরিয়ে ফেলছে যে আমার বৌমা যখন তোমার এই ডিউটি পালন করতে হবে। তো মনে মনে চিন্তা করছে, আরে ঝাঁটা ধরবো কেন, আমার তো ঝাঁটা ধরার কথা বলা হয়নি। বললাম শুধু কবুল। তো বলছে ওই যে ঝাঁটা, উঠোনটা ঝাড়ু দাও বৌমা, আর ওই যে থালা বাসন রান্নাঘরে ওই যে কলপাড়ে নিয়ে গিয়ে ওগুলো পরিষ্কার করে ধোয়ার পরে সব রেডি করেছে। ওই যে হাড়াই ডিব্বায় চাইল আছে, ওখান থেকে 3-5 চাইল বের করে নিয়ে যায়, যে চুলার পাশে পাতিলা, ওর মধ্যে দিয়ে পানি দিয়ে ধুয়ে ওই যে রান্নাঘরের খড়ি রান্না করো, তোমার শ্বশুর মশাই স্কুলে যাবে আর আমার ছেলে গিয়ে দোকান খুলবে, তাড়াতাড়ি রান্না করো। বকফুলি বসে আছে, এত আমার বলাও হয়নি, আমি করতেও পারবো না, আমি কবুল বলেছি। আর এখন এসে এত ডিউটি বানা কখনো সম্ভব আমার হবে না। রাত করে হোক ঘরে গিয়ে যদি বসে, শাশুড়ি আগে শ্বশুরকে ডাকবে, কি সাদা মাথা পুত্র বধূ নিয়ে এনেছো, ও ফিরেনির গাড়ি আর ঘোরানোর দরকার নেই, আগে কাজে ডাকো, বাপের বাড়ি চলে যাবে। বলবে কি বলবে না? কি বলেন, বলবে কি বলবে না? আর পুত্র বধূ যদি শাশুড়ির কাজগুলি অল্পও পারে, সন্তুষ্টিতে যদি করে, শাশুড়ি সহযোগিতা করবে, ও রান্না করবে, শাশুড়ি তরকারি কুটে দেবে, কথা ঠিক না বেঠি? কারণ ও থালা বাসন মাজবে, শাশুড়ি ঘর পরিষ্কার করবে, তার কাজের সহযোগিতা করবে, দুইজনা খুশি মনে সংসারের কাজ করবে। এক জায়গায় নিয়ে বসবে, বৌমা তুমি আমার নতুন বৌমা গো, আসো, দুই মা একসাথে বসে এক থালে খানা খায়। আর ওই রকমের হলি বলবে যে ঝাঁটা দেখাইছি দেখেছো, ওই মোটা ঝাঁটা দিয়ে তোমার বিদায় করবো, এই বাড়ি জায়গা হবে না, ঠিক না বেঠি? কারণ ও বলেছে কি, শুধু কবুল। এই একটা কবুল শব্দ ব্যবহার করার পর যদি একটা সংসারের একেবারে চাকরানি থেকে বেতনের কাজ পর্যন্ত করতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরা আজকে আল্লাহকে বলে এসেছি কওয়ালু তাআলা, একবারে প্রভু স্বীকার করে আমরা পৃথিবীতে এসেছি। সেই আল্লাহ তাআলা বলছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোদেরকে মানুষ আর জিনকে বানিয়েছি আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। আজ আমি আপনি যদি না মানি, আল্লাহ বলছে তোর জন্য মুতা ঝাঁটা, তার নাম হচ্ছে ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসরি, ওই খসারার মধ্যে তোকে ফেলা হবে, কেউ সহ্য করতে পারবে না আমরা আপনি জাহান্নামের আগুন। আজকে এই নামাজি ব্যক্তি যদি বেনামাজি হয়, তার জন্য যে জাহান্নামটা হবে, এই জাহান্নামটা খুব ভয়াবহ হবে। শেষ করতে দেবো না, একটু বলবো, আমার কিন্তু আরো 15 মিনিট বোনাস দিয়ে গেছে। বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে, সেটা হচ্ছে নামাজ না পড়া। আমার আব্বারা ভাইয়ের, আমি আপনি যেই ধর্ম মানি না কেন, আমি আপনি যেইভাবে আল্লাহর গুণগান করতে যাই না কেন, একমাত্র আমার আপনার ইবাদতের নমুনা হবে এই নাক আর কপাল যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে তেলাওয়াত না করবে সুবহানা রাব্বিয়াল আলা, ততক্ষণ পর্যন্ত এই বান্দার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই সুবহানাল্লাহ বলতে হলেই তো নামাজ পড়া লাগে, ঠিক না ঠিক? কারণ সিজদা নামাজ ছাড়ার আছে, নামাজের বাইরে যদি কোনো সিজদা কেউ থাকে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করেছে, ঠিক না বেঠি? একমাত্র সিজদা পাওয়ার উপযোগী হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, ধরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বারা ভাইরা, এই নামাজ একমাত্র জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাবে, সমস্ত মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, ঠিক না বেঠি? কয় ভাগে? 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। যারা জান্নাতে যাবে আনন্দ থুয়ার আর জায়গা তারা পাবে না, সুবহানাল্লাহ বলে। জান্নাতি যারা হয়ে যাবে, ফেরেশতারা যখন তাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে, জান্নাতে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর আমার আল্লাহ গেট বানিয়ে রেখেছে, জীবনে কোনদিন ওই মানুষ দুনিয়ায় ওই চেহারা দেখে নাই। এই গেট দেখেই ওই জান্নাতি বান্দা ওইখানে বসে পড়তে যাবে, ফেরেশতা পেছন থেকে আবার ধাক্কা মারবে, ওঠো, তোমার এখনো বসার সময় হয়নি, কেন তুমি এখানে বসে যাচ্ছ? ও গেট দেখেই মনে করবে আমার এটাই যথেষ্ট, সুবহানাল্লাহ ধরে বলেন। আবার ফেরেশতা পিছন থেকে ধাক্কা মারবে, আবার আগিয়ে নিয়ে যাবে, আবার সুন্দর গেট দিকে ও বসে পড়বে, আবার ধাক্কা মারবে। এইভাবে ধাক্কা মারতে মারতে জান্নাতের মধ্যে যখন দিয়ে দেবে, জান্নাতীরা
মনের আনন্দে আল্লাহর কাছে সব নিয়ামত যখন পেয়ে যাবে, জান্নাতে আলাদের জান্নাতি গাছ লাগানো রয়েছে, এত সুন্দর বাতাস বইবে, আর ওই জান্নাতি গাছের পাতার মধ্য থেকে এত সুন্দর বাজনা বাহির হবে, ওই বান্দা জীবনে কোনোদিন দুনিয়ায় শুনতে পায় না। আমার আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে যারা কানকে সরিয়ে রেখেছে, অবৈধ গান বাজনা থেকে যারা সরিয়ে রেখেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব। আর ওই জান্নাতি গাছের পাতার মধ্যে আমি আল্লাহ এমন বাজনা শোনাবো যা দুনিয়ায় জীবনে কোনোদিন শোনেনি। ওই জান্নাতি বান্দা ওই গাছের নিচেই ছায়ায় আরাম করবে, বসে থাকবে, হঠাৎ লক্ষ্য করবে, দেখতে পাবে জাহান্নামীদের চেহারা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীওয়ালা জাহান্নামীদেরকে চিনতে পারবে, কি রে একই বাস্তা গ্রামে বসত করতাম, একই কোণানে বসত করেছি, একই দোকানে চাল খাইছি, একই বাজারে ঘোরাফেরা করেছি, একসাথেই চলাফেরা করেছি, এক মাঠে ফসলে আবাদ করেছি, ও কেন আজকে ও জাহান্নামের মধ্যে? ও জিজ্ঞেস করবে, আতাসাআলুনা আনিল মুজরিমিন, কোরআনের আয়াত দিয়ে জিজ্ঞেস করবে, হে মুসলিমেরা, কোন কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে এসে গেছো? জাহান্নামের মধ্যে যদি জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি কাদের বলা হয়? কাদের বলা হয় মুসল্লি? নামাজীদেরকে মুসল্লি বলা হয়। ও তখন বলবে, দুনিয়ায় আমরা কি ছিলাম না? ও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না, আর দুই নম্বরে ইতিম মিসকিন অসহায় দরিদ্রকে আমরা দেখাশোনা করি নাই, তাদেরকে আমরা খেতে দেই নাই, তাদেরকে খাবার দানে উৎসাহ করি নাই, তাদেরকে পোশাক দিয়ে আমরা উৎসাহ করি নাই। একটা দিনের বড় আনন্দ লেগে গেল, এই বাস্তা গ্রামের আজকে হাক্কানি কমিটির দ্বারা দুস্থদের মাঝে আজকে কাপড় বিতরণ করেছে, আজকে লুঙ্গি দিয়েছে, শাড়ি দিয়েছে, এই যে একটা কাজ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি কোন মানুষের একটা পোশাক দান করে দেয়, আর ওই পোশাক পরে সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, তার আমলনামায় যত নেকি আল্লাহ তাআলা দান করবে, ওই দানকারীর আমলনামায় আল্লাহ ততটা নেকি দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বলবে, আমি জাহান্নামে আমার আসার কারণ দুইটা। এক নম্বরে জীবনে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, আর দুই নম্বরে মিসকিন অসহায় দরিদ্রদেরকে আমরা খাবার দেই নাই, তাদেরকে দেখাশোনা করি নাই। আজকে আল্লাহর নবী, বিশ্ব নবী সারা রাত ঘুরে ঘুরে দেখতেন কে খানা খাইলো, কে খাইলো না, কে ঘুমাইতে পারলো, কার ঘর আছে, কার বাসা নেই, বাড়ি নেই। আজকে সেই নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে সেই জামানার সাহাবায়ে কেরাম তারা সারা রাত ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে বেড়াইতেন। সুবহানাল্লাহ ধরে বলেন। আমিরুল মুমিনিন ওমর 39 নম্বর মুসলমান, আর আল্লাহ তাআলার ইবাদতের প্রতিযোগিতা করে করে, নিজে আমল তৈরি করে করে, আল্লাহকে খুশি করে, বিশ্ব নবীর হুকুম আদর্শ অনুসরণ অনুকরণের ইত্তেবা করে করে আজকে আমিরুল মুমিনিন ওমর 39 নম্বর থেকে আমার আল্লাহ তাআলার খুশিতে 2 নম্বরে এসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ দ্বিতীয় খলিফা আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় খলিফা হয়ে গেল আমিরুল মুমিনিন ওমর। কেমন করে তিনি মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা করতেন, তার একটা एग्जांपल একটু ভালো করে শুনেন। ওমর রাতের আধারে চলে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখছেন দূর থেকে দেখা যায় মরুভূমির মধ্যে যেন একটা তাঁবু মনে হচ্ছে, তার পাশে আগুন জ্বলছে, তাও দেখা যাচ্ছে। ওমর হাঁটতে হাঁটতে তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কিনারে গিয়ে ওমর লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, আধা বয়সের বেশি হয়ে গেছে। এই মহিলা বসে একটা পাতিলার মধ্যে পানি আর কিছু পাথর নাড়ে, আর নিচে আগুন জ্বলছে। ওমর জিজ্ঞাসা করে, মা, এই গভীর রাত কি কারণে তুমি আগুন জ্বালিয়ে এই পাথরগুলি নড়াচড়া করে শব্দ করো? মহিলা বলে, ও আল্লাহর বান্দা পতি, আমি তো তোমাকে চিনিও না, আমি তুমি কে তাও তো জানি না, কিন্তু একটা কথা শোনো, আমি অনেক দূর থেকে রওনা করেছি, আমি উমরের রাজ সিংহাসনে যাব, এদেশের বাদশা উমর, এদেশের খলিফা উমর, উমরের কাছে যাব। তার নাকি তিনি ত্রাণ দিচ্ছে, তিনি নাকি সবাইকে দান খয়রাত করেছে। আমি সেই উদ্দেশ্য করে ঘর থেকে বেরিয়েছি। এই যে আমার ছোট্ট বাচ্চাগুলো সাথে করে নিয়ে আমি জোরে হাঁটতে পারি না, হাঁটতে হাঁটতে আমার রাত হয়ে গেছে। তাদেরকে আমি কিছুদিন খাবারও দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। আমি কোনো কিছু না
তাদেরকে বুঝ দেওয়ার জন্য এই যে পাতিলার মধ্যে কিছু পাথর নিয়েছি আর একটা লাকড়ি দিয়ে নাড়ছি আর শব্দ করেছি, আগুন ধরিয়ে দিয়েছি। আমি তাদেরকে বুঝ দিচ্ছি, কেঁদো না, তোমরা একটু আরাম করো, রান্না হলে আমি তোমাদের খাবার খাওয়াবো। অপদিক সন্তানগুলি অপেক্ষা করতে করতে মনে হয় মাত্র তারা ঘুমিয়ে গেল। ওমর মনে মনে চিন্তা করে, না রে, আজকে আমার রাজ্যের মধ্যে আমি খোঁজটা নিতে পারি নাই, আমি তার আগে সন্ধানটা নিতে পারি নাই। এই গভীর রাতে খাবারের জন্য কি করছে, কাল কিয়ামতের দিন না জানি আমার মাবুদ আল্লাহর আদালতে না জানি আমার দাঁড়াইতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক বন্ধু কারে ভয়, কার আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, কে আমলে সালেহ করে, কে হক প্রতিষ্ঠা করে, সমস্ত জিনিসগুলো আজকে সুন্দর করে বুঝে নেন। ওমর চলে গেলেন, তার খাদ্য গোডাউনে চলে গেলেন। যাওয়ার পরে তার কর্মচারীকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি গোডাউনের তালা চাবি আনো, খোলো, সুন্দর করে খাবার প্যাকেট করো, আটা দাও, চিনি দাও, তরকারি দাও, বস্তাটা সুন্দর করে বেঁধে বললে আমার মাথায় তুলে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। তার কর্মচারী বলে, হুজুর আমি না আপনার সঙ্গী সাথী হিসাবে থাকি, আমি না আপনার খেদমত করার জন্য রেডি হয়ে থাকি, আপনি কেন বস্তা মাথায় করে নিয়ে যাবেন? আমার মাথায় বস্তা দিন, আমি গন্তব্যস্থলে সেখানে গিয়ে আমি পৌঁছায় দেব। ওমর ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমার ঋণ আমার মাথায় বইতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমিক কারে বলে? আমার আব্বার ভাইরা। আর সেই প্রেমিক হইলে তার মর্যাদা সম্মান আল্লাহ কেমন বৃদ্ধি করে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদার আগে একটা কথা বলে গেলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আর নবী আসবে না, নবীর দরজায় তালা লেগে গেছে। আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আবার নবী পাঠাইতো, আমার উমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। আমার আব্বারা অহংকার ফকর এখানে একটু ভালো করে বোঝেন। আজকে আমরা সামান্য কিছু হইলে কত অহংকার, কত বড় আগেই শুনেছে। আমিরুল মুমিনিন ওমর যখন খলিফাতে, তখন তিনি মাঝে মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্ত গোপন কক্ষে ডেকে নিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন মানুষ জানতো না, একাকী গোপন কক্ষে নেওয়ার পরে হুযায়ফাকে ডেকে বলতেন, হুযায়ফা সত্যি করে বলো তো, বিশ্ব নবী বিদায় নেওয়ার আগে মদিনায় কে মুনাফিক, কে মুনাফিক ছিল? সমস্ত তালিকাগুলি আল্লাহ নবী সব তোমার হাতে দিয়ে গেছে, তুমি লিপিবদ্ধ করে দিয়েছো। হুযায়ফা সত্যি করে বলো তো, তোমার ওই খাতার মধ্যে উমরের নামটা নাই তো? সুবহানাল্লাহ বলে। আর ব্যাপারে বিশ্ব নবী এত বড় সম্মানী খেতাব দিয়ে গেলেন, আমার পরে কেউ নবী হবে না। আমার আল্লাহ যদি নবী বানিয়ে দিত, অবশ্যই উমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। সেই উমর মাঝে মধ্যে হুযায়ফাকে ডাক দিতেন, আর বলতেন, হুযায়ফা সত্যি করে বলো তো, তোমার ওই খাতার মধ্যে আমার নামটা নাই তো? সুবহানাল্লাহ করে বলে। আল্লাহ ওয়ালা কারে বলে? সালিহিন কার বলে? সেই আমিরুল মুমিনিন উমরের 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ওমর বস্তা মাথায় করে নিয়ে গভীর রাতে হাঁটতে হাঁটতে চলে গেলেন তাঁবুর কিনারে। তাঁবুর কাছে গিয়ে ডাক দেয়, মা পাতিলার মধ্যে তুমি ওই পাথরগুলি পানিগুলি ফেলে দাও, মা তুমি এই আটা তৈরি করে রুটি বানাও। আর উমর নিজেই তরবারি পুঁতে দিয়ে তরকারি করছে। সুবহানাল্লাহ জোরে বলো। নিজে তরকারি করলেন, সাথে রান্নার সহযোগিতা করলেন। এবার রান্না হয়ে গেল। বলে, মা তুমি খাবার খাইতে থাকো, আর আমি সন্তান দুইটাকে কোলে নিয়ে খানা খাওয়াই। কিন্তু তখনো পর্যন্ত উমর নিজের পরিচয়টা দেয় না। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। উমর সিংহাসনে বসে খলিফার মঞ্চে বসে বারবার বলতেন, আল্লাহ আমি তো দুনিয়ার বাদশাহী চাই নাই, দুনিয়ার বুজুর্গি চাই না। এই দুনিয়ার মানুষ আমাকে বাদশা বলবে, উমরকে খলিফা বলবে, এই জন্য আমার অন্তর চাই নাই। আল্লাহ আমি বিশ্ব নবীর প্রেমিক হয়ে, আমি বিশ্ব নবীর মাতা নেওয়া উমর, তুমি আমার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছো। আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি দুনিয়ার বাদশাহী চাই না, একমাত্র মালিক আমি তোমার গোলাম হতে চাই। উমর তরকারি আর রুটি ভিজায় নিয়ে সন্তান কোলে নিয়ে তার রুটি খাওয়াইতেছে। সুবহানাল্লাহ করে বলেন। এবার উমর রুটি খাওয়াচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, মালিক আজকে উমরকে যেন তুমি কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করাইও না। মা রুটি
খায় আর বলে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে গভীর রাজনীতি এই মানুষটা আমার এত বড় কাজ করলো, উপকার করলো, এত সহযোগিতা করলো, মন থেকে দোয়া করছে আল্লাহ তুমি যদি উমরকে খলিফা বানিয়েছো, আয় আল্লাহ এই মানুষটা যদি উমর হতো আমি মা খুশি হয়ে যেতাম, তবু উমর পরিচয়টা দেয় না। সুবহানাল্লাহ বলে বলে পরিচয়টা দিল না উমর, তাও পরিচয় দিল না, বারবার বলছে আল্লাহ তুমি কেন এই মানুষটাকে উমর বানাও নাই? সুবহানাল্লাহ বলে বলে এই মানুষটা কেন উমর বানাও নাই? বলতেছে মা তুমি চিন্তা করো না, তুমি কাল যখন উমরের কাছে দেখা করতে যাবে মা, সুবহানাল্লাহ বলে তুমি তখন কাল উমরের কাছে দেখা করতে যাবে ও মা, সেখানে তুমি আমাকে পাবে, তবে আমি চেষ্টা করব মা তোমার জন্য বেশি বেশি করে ত্রাণ দেওয়া। কি দরবার, নবীজির দরবার আর বাগমারির দরবারের সাথে একটু মিলিয়ে দেখে। মা সকালবেলা চলে গেছে সন্তান দুটি সাথে করে নিয়ে, কিন্তু এই মানুষটা তো ঘোরাঘুরি করেছে, রাতে দেখেছে আর এখন দিনের বেলায় বুঝতে পারছে না, আবার মনে করছে হয়তো রাতের মানুষটা হবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছে সেই মানুষটা বা কোথায় গেল, কারণ চেয়ারে বসে রয়েছে কে? সুবহানাল্লাহ বলেন। তিনি দায়িত্বশীল ব্যক্তি বসে রয়েছেন, তিনি তো সেই আমিরুল মুমিনিন ওমর। মা চেহারাটা মিলিয়ে দেখছে, রাতে রাতে আমি কারে দেখলাম কারে দেখলাম, জিজ্ঞাসা করছে বাবা আমি যে আসছি আমার মন চাইছে, বড় আমার মনে আনন্দ জেগে গেছে, এই জামানার খলিফাকে আমি তো তার সঙ্গে একটু দেখা করব, জিজ্ঞাসা করেছে ওমরকে। সুবহানাল্লাহ বলেন। বলে মা তুমি যারে তালাশ করো মা অবশ্যই তুমি তারে পাবে, তুমি চিন্তা করো না, তবু পরিচয়টা দিতে চাই না। সুবহানাল্লাহ বলে বলে নিজেকে নিজে গোপন করতে চাইলো, পাশের সাহাবীকে বলছে ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা সত্যি করে বলো তো উমর কোথায়, তিনি কি আজকে এখানে আসবে না, আমি তার সঙ্গে একটু দেখা করব। মা ইশারা করে দিল, বলল তুমি কার কাছে তালাশ করছো, তুমি যারে জিজ্ঞাসা করো তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা যখন সামনে গিয়ে বলছে বাবা রাতে রাতে তুমি না আমার কাছে গিয়েছিলে, তুমি হয়তো গিয়েছিলে। সুবহানাল্লাহ বলেন। এবার উমর দেখলো ধরা তো পড়েই গেলাম, উমর চেয়ার থেকে দাঁড়িয়ে বলে মা তুমি আমার কাছে মাপ চাইও না, কারণ তুমি উমরকে মাফ করে দাও। ও মা তুমি যে মরহুমের মধ্যে এত কষ্ট করতেছিলে আমি উমর আগে জানতে পারি নাই, খোঁজটা নিতে পারি নাই, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে কেমনে জবাব দেব, কারণ জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হবে তিন মিসকিন অসহায়দেরকে না দেখা। কোরআন বলছে দুই নম্বরের কারণ হবে এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে না দেখা। কথা ঠিক না বেঠিক? উমরের অন্তরের মধ্যে ভয় যে না জানি আল্লাহ কিয়ামতের দিন মা তুমি যেন আমাকে দায়ী করো না। সুবহানাল্লাহ বলে পারেন। সেই উমরের 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ করে বলেন তিনি এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করেছেন, জীবনী মিলাদ এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করেছেন, দুই নম্বরে যে কাজটা করেছেন গোটা পৃথিবীর যত মানুষ দরবারে আসুক না কেন সকলের মেহমানদারি করার ব্যবস্থা জারি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মূল কারণ দুইটাই। হাক্কানাম তুবানাদান গাছী রহমাতুল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করেছেন, দুনিয়ার যত কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ যাক না কেন কামেল মসজিদ সকলের মেহমানদারি করায়, আর মেহমানদের কাছ থেকে জীবনে কোনোদিন কিছু চাইলো না। সুবহানাল্লাহ বলে একেই বলা হয় নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া সালিহিন, কামেল ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই একজন শ্রেষ্ঠ সুফির দরবার কামেল ওলি আল্লাহর দরবার আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন এই কিয়ামত পর্যন্ত শুকরগুজারি করে শেষ করা যাবে না। ও আমার আব্বারা ভাইরা, এই জন্য আমরা সকলে বিনা গাজায় নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলুন 5 ওয়াক্ত ফরজ নামাজ, তারপরে পড়ব আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, এগুলি বোনাস। ঠিক কিনা? অনেক সময় দেখবেন ফেরিওয়ালারা বলে একটা জামা কিনলে গেঞ্জি ফ্রি, আছে না নাই? বলে কিনা? হ্যাঁ, দুইটা সাবান কিনলে তার সাথে আরেকটা ফ্রি। আমরা যদি এই ফ্রি যে বোনাসগুলি এগুলি যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের ব্যাগ ভর্তি হবে। ঠিক না বেঠিক? কারণ ও চিন্তা করবে সাবান দুটো কিনলে একটা ফ্রি, তাহলে এই ফ্রিটা নেওয়ার জন্য এত ব্যস্ত হয়, কিন্তু এটা বুঝি নগদ পাওয়া যায় না নাকি? এই জন্য কামেল মুর্শিদ একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না, কারণ কোরআনের মধ্যে রয়েছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা।
আল্লাহ বলছে একটা জাররা পরিমাণ নেকিও ছেড়ে দিও না, কারণ কিয়ামতের দিন সেইটাও দেওয়া হবে, কাজে লাগবে। আর জাররা পরিমাণ গুনাহ করো না, কারণ কিয়ামতের দিন তুমি ধরা খাবে, সেটাও দেওয়া হবে। এই জন্য কামেল মুর্শিদ আজকে দেখেন একটা মুস্তাহাব সেটাও ছাড়ে না, ঠিক না বেঠিক? এই জন্য একটা মুস্তাহাব, সুন্নত, নফল এগুলির কোটি কোটি দাম রয়েছে। এই জন্য আমরা যেন প্রকৃতভাবে আমল করতে পারি। আর একটা কথা বলে আমি শেষ করছি, যারা পর্দার আড়ালের মধ্যে সকল মা বোনেরা বসেছেন, আপনাদের ব্যাপারে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, বলবো কোনটা। এখন ওই একজন হকার এসেছে, কথা বলেন, হকার ছিলেন, ফেরিওয়ালা হকার নাই, কিন্তু ওই যে যারা মাদুলি বেচে, ওষুধ বেচে, মলম বেচে, এনে হকার সো রাস্তা মোড়ে মোড়ে কিন্তু ওষুধ বেচে। এখন ওষুধ বেচতে যাই ও লিক্সারের মধ্যে বলছে যে আমার মলমের কইটো তো একটু কত। এখন একজন এসেছে, শুনেছে দূর থেকে যে ওই মলম ঘাই লাগালে ঘা ভালো হয়ে যায়, কথা বুঝেন? দেখো দূর থেকে এসে দাঁড়িয়ে বলছে বেচারা আমার মলম দাও, আমার ঘাই লাগাবো। ও তখন তাকে দেখছে মাথার থেকে পা পর্যন্ত ঘাতি ভরা, মাথার থেকে পা পর্যন্ত। তো তখন বলছে আমার মলম একটু লাগাবো কোথায়, সারা শরীরই তো ঘা, তার মলমে কি ফের পাবে? আজকে বর্তমান এই ডিজিটাল যুগে আজকে আমরা আল্লাহর বান্দা, আমাদের সারা শরীরই ঘা, মলম কোথায় লাগাবে? এই জন্য আমাদের চলতে ফিরতে আমরা গুনার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু আজকে যদি ওই কামের ওলি আল্লাহর দর্শন আজকে আমাদের থাকে, তার নেক নজর থাকে, ওইখানে গিয়ে যদি আমাদের মন মস্তিষ্ক উজাড় করে দেই, কামেল মুর্শিদ কি করবে? ওই নূরের তাজাল্লি চোখ দিয়ে একটা নজর লাগিয়ে দিয়ে আমাদের কালো চশমা দূর করে দিয়ে দুনিয়ার সমস্ত খারাপি থেকে মুক্ত করে একটা জান্নাত ওরা বানিয়ে দেবে। এই জন্য আমরা সবাই আমাদের দিক নির্দেশনা থাকবে ওই কামেল মুর্শিদ। আমাদের আজ বর্তমান জামানায় তিনি পথ দেখানোওয়ালা, তিনি আমাদেরকে বলে দেওয়ালা, তিনি আজকে আমাদের রাস্তা দেখানোওয়ালা। এই জন্য মুর্শিদের দরবার যদি আমরা ধরে রাখতে পারি, নিশ্চয় গন্তব্যস্থলে যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য পর্দার আড়ালে যে সকল মায়েরা রয়েছেন, আপনাদের কাজ হবে চারটা। কয়টা? চারটা কাজ। 1 নম্বরে নিজেকে পর্দা করা, 2 নম্বরে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নম্বরে স্বামী শ্বশুরের খেদমত করা, তাদের অনুগত্য করা, 4 নম্বরে রমজান মাসের ফরজ রোজা আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন, যেই মা এই চারটা কাজ তার দুনিয়াতে সে পালন করবে, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। আপনারা সুবহানাল্লাহ বলছেন না মাদের জন্য? সেই জন্য নাকি? ও আমার আব্বা ভাইরা, মা যদি জান্নাতি হয়, আব্বা যদি একটা গুনাহের কারণে সেদিন জাহান্নামী হয়, নাজাত পাবে। হাদিস, কোরআন বলছে। কারণ সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে ওই মা সেদিন জান্নাতের টিকিট পাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা কেন টিকিট? বলবে কেন? বলবে না, আমার একটা টিকিট হবে না, আমার আরেকজন সঙ্গী সাথে আছে। সুবহানাল্লাহ বলে। বলবে আমার স্বামী দুনিয়ায় ছিল, দীর্ঘদিন তার সাথে আমি ছিলাম, আল্লাহ আমি একা আজকে জান্নাতে যাইতে চাই না, আমাকে আরেকটা টিকিট দিতে হবে, আর নইলে আপনার টিকিট আপনি ফেরত নিয়ে নেন। আল্লাহ বলবে আমি যারা জান্নাত দেই সেটা তো আর ফেরত নেই না। আল্লাহ পাক তখন খুশি হয়ে আরেকটা টিকিট ওই মার হাতে দেবে, মা ওই টিকিট দিয়ে তার স্বামীকে জান্নাতে নিয়ে যাবে। আর স্বামীও যদি এরকমের হয়, বিবি যদি এরকমের বিপদে পড়ে, স্বামীও তার ওই রকমের সাথী করে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে সম্পর্ক ভালো না থাকে, চুরি কাটাকাটি থাকে, মন কষাকষি থাকে, আপনি খাটের ও প্রান্তে ও প্রান্তে, আপনি থাকেন বারান্দায়, সে থাকে ঘরের চৌকাঠে, এরকমের যদি থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, তাহলে কিন্তু পাওয়া যাবে না। কারণ দুনিয়ার মধ্যে এরকমের গরমিল অনেক সময় দেখা যায়, যায় কি যায় না। এখন বিবির কথা শোনেই না স্বামী, ও সারা জীবন উল্টো চলে। এখন ওই বিবি গেছে নদীতে গোসল করতে, গোসল করতে গিয়ে কি জোয়ার চলে এসেছে, জোয়ার, বন্যার পানি তোর যখন আসে দেখবেন বিশাল স্রোত হয়, ঠিক না বেঠিক? যারা যে দীঘায় গেছেন, সাগরে গেছেন, দেখেন নাই এত জোরে স্রোত হয়। এখন বিবি গোসল করতে গিয়ে আল্লাহ পানি ভাসি নিয়ে গিয়েছে। এখন ওর বাড়ি খবর গেল যে মিয়া সাহেব ঘরে বসে আছো, বিবি তো ভাসে চলে গিয়েছে। বলে কি সর্বনাশ, আমার বিবি স্রোতে ভাসে গেছে। এখন স্বামী গেছে নদীর ধারে খুঁজতে, যাইয়ে গোসল করছিল, কোন জায়গায় ঠিকানা নিলেন, এই যে দীঘার পাড়ে এখানে। এখন স্রোত যাচ্ছে মোটামুটি কলকাতা মুখো, আর ও হলদিয়া মুখো শুরু করে যাওয়া। লোকে বলছে আরে মিয়া সাহেব, স্রোত গেল এইদিকে, বিবি গেল ভাসে এইদিকে, আর আপনি এদিকে যান কেন? বলছে আমার বিশ্বাস হয় না। কেন? আরে সে সারা জীবন আমার কাছে উল্টো চলেছে, সে যে আজকে ভাইজেনে যাবে এটা আমার বিশ্বাস হয় না, কোথায় উল্টোই গিয়েছে।
ঠিক না বেঠিক আমার আব্বারা ভাইরা আমার মারা, খবরদার স্বামীর সাথে যেন কোনো সৎ ব্যবহার না হয়, আমরা যেন এটা সবসময় খেয়াল করি। আর স্বামীরাও যেন সুযোগ পেয়ে কর্মচারী হিসাব মনে করে যেন মায়ের পিঠ না করা হয়। আল্লাহর কসম সংসার অশান্তি লেগে যাবে। এই জন্য পরামর্শ শান্তি আসবে যখনই মহব্বতের সহিত বসবাস করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাও আয় আল্লাহ। একটা গজল গাইতে বলেন, মুরব্বী মানুষ না জানে আমি মরে যাই কি উনি মরে যায়, আফসোসটা থেকে যাবে নাকি বলেন? আপনারা যেন বেয়াদবি করেন না, আবার ফোন দিয়েন না যেন হুজুর 11টা বাজে, সেটা আপনাদেরই হাতের কাজ। আপনারা আবার পরে বলবেন যে রাত হয়ে গিয়েছে, এই কথা যেন আমি না শুনি, তাহলে এই কান ধরে বললাম আর জীবনে আসবোই না। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন আমার স্মরণ যোগায় ওই যে মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আরো কিছু না পেলাম, তখন আমার স্মরণ যোগায় ওই যে মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ।